আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোহবার আশায় লোহবার আশায় বাঁধিয়া রেখেছে আসলে আপন জন। আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে। আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে। আমি মরে গেলে কাহার শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোহবার আশায় লোহবার আশায় বাঁধিয়া রেখেছে চলে আপন জনে। আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে। আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে। খেওয়া যায় ঘাটে এপার ওপার, খেওয়া যায় ঘাটে এপার ওপার, আমার জীবন এপার ওপার। আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে। আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে। সমস্ত প্রশংসা তারিফ সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মাগরিব বাদ থেকে এই পর্যন্ত কিছু কোরআন এবং হাদিসের আলোচনা রব্বুল আলামিন আমাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সকলে সে রবের শুকর আদায় করে, যাদের জবান আছে ওই মানুষের কাছে আমার আবদার, তারা জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পাক থেকে আমি ছোট্ট একটা আয়াত পাঠ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকেও আমি একটা সামান্য একটা হাদিসও পাঠ করেছি। এই হাদিস আর এই কোরআনকে সম্মুখে রেখে আজকের আমার বক্তব্যের বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন। কি বললাম কথাটা? রাসূলুল্লাহর আদর্শ জীবনে থেকে কিছু নসিহতপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা শুনবেন তো নাকি? আচ্ছা কথা বলেন, শুনবেন তো নাকি? রাত্রি অনেক হয়েছে তার জন্য চলে যাবেন নাকি বাপ? আচ্ছা বলেন তো বাবা, আজকে আপনাদের এখানে আলোচনা হচ্ছে, এখানে যদি আলোচনা না হয়ে পঞ্চরাস গান হতো, মানুষকে ডাকা লাগতো, লাস্টে বেলায় মারামারি ফাটাফাটি করে রক্তাক্ত হয়ে বাড়ি যেত। আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু কোরআন এবং হাদিসের যখন কথা হবে তখন মানুষকে ডেকেও পাওয়া যাবে না। যদি বলা হয় মসজিদে আসো, ভিতরে কোরআন এবং হাদিসের কথা হবে শোনো, তখন মানুষেরা কিছু মানুষ বলবে শুধু মন্ত্রী আর সভাপতি শুনো, আমরা আর শুনবো না। আছে না নাই এরকম লোক? আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যেখানে আমার কোরআন পড়া হয় ওই জায়গায় তোমরা চুপ করে শ্রবণ করো, তাহলে তোমাদের উপরে আমি রবের রহমত বর্ষণ হবে। বলুন সুবহানাল্লাহ।
একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। একটু যুবক ভাইরা এদিক ওদিকে ঘোরাফেরা না করে আমরা প্যান্ডেলের ভিতরে গুছিয়ে এসে বসে যাই, বারবার এই আসুন আসুন এই ডাকবো না, আলোচনার ভিতরে চলে যাবো ইনশাআল্লাহ। সকলে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, সবাই আমরা এসে চলে আসি ইনশাআল্লাহ। শেষ বেলাতে আল্লাহ রাসূল হাদিসে যার শেষ ভালো তার সব ভালো, কথা বুঝে আসলো? নবীজির হাদিস আল্লাহ রাসূল কি বলেন? মান কানা আখিরি কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। রাসূল বলেছেন যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, অতএব যার শেষটা ভালো হবে তার মউতটা ভালো হবে, আর মউতটা ভালো হলে ওই মানুষটার শেষ স্থান জান্নাত হবে। কি হবে? জান্নাত হবে। আচ্ছা বলুন তো আব্বাজান, আমরা জান্নাত চাই কি চাই না? চাই না জান্নাত? আচ্ছা যদি আমরা জান্নাত চাই তাহলে জান্নাতে যাওয়ার কিছু রাস্তা আছে, যে রাস্তা ধরলে জান্নাত পাওয়া যায়। এই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। বলুন তো কি নাম বললাম? সিরাতে মুস্তাকিম। এই রাস্তার পথ যদি আমরা অনুসরণ করে চলি তাহলে ওই পথের শেষ ঠিকানার নাম হচ্ছে জান্নাত। শেষ ঠিকানার নাম কি বললাম? জান্নাত। ওই জান্নাত যেতে গেলে, জান্নাত পেতে গেলে দুনিয়াতে একটু কষ্ট করা লাগে বাপ। কি করা লাগে? দুনিয়াতে একটু কষ্ট করা প্রয়োজন আমাদের। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলুন তো যারা আমরা দুনিয়াতে মুসলমান বলে দাবি করি, মুসলমান যারা ভাবি, আচ্ছা প্রকৃত পক্ষে কি আমরা মুসলমান? একটু অন্তর থেকে বলবেন আমরা কি প্রকৃত মুসলমান? একটা ছোট্ট কথা উদাহরণ দিই আপনাকে। যখন ভারতবর্ষ ভাগ হয়ে যাচ্ছিল, এদিকে পাকিস্তান, এদিকে ভারতবর্ষ, এদিকে বাংলাদেশ ভাগ হয়ে যাচ্ছিল, তো ডক্টর জওহরলাল নেহরুকে কিছু মানুষ বলেছিলেন, ও ডক্টর সাহেব আপনি এক কাজ করুন, মুসলমানগুলাকে এক রাষ্ট্রে পাঠিয়ে দেন, আর বাদবাকি যারা ধর্মাবলম্বী মানুষ আছে এরা এই রাষ্ট্রে থাকুক। তখন ডক্টর জওহরলাল নেহরু বলেছিল, এই দেশের হিন্দু আর মুসলমান, খ্রিস্টান আর মুসলমান আমি কোনো পার্থক্য দেখি নাই। বলে কেন? বলে হিন্দুরা পূজা করে মূর্তির উদ্দেশ্যে মাকে, আর মুসলমানরা পূজা করে মাটির তলের বাবাকে। কথা বলেন ঠিক কি না? একটু জোরে বলুন ঠিক কি না? আছে না এরকম মানুষ? তাহলে বলুন আমাদের হিন্দু আর মুসলমান কোনো পার্থক্য আছে বাপ? একটু সত্যি করে কথা বলেন। আজকে আলোচনা ইনশাআল্লাহ হবে, আপনারা শুনবেন তো নাকি? আজ পাঠাপকিতে আজকে আলোচনা হবে। আমি যতক্ষণ আলোচনাতে আমরা আছি এখানে সবাই আমরা থাকবো তো ইনশাআল্লাহ? সবাই থাকি তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আদর্শ কথা বলবো। একটা ছোট্ট প্রোগ্রাম কথা বলেছিলাম, আল্লাহ রাসূলের জীবন থেকে প্রায় 3 ঘন্টা কথা বলেছিলাম আপনাদের গাছতলার তলে, বাপ মনে আছে? 3 ঘন্টা আলোচনা করেছিলাম আল্লাহ রাসূলের জীবন এবং আদর্শের উপরে। আজকে আমার আলোচনার বিষয় থাকবে নবীজির হিজরত। কি বললাম কথাটা? নবীজির হিজরত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসলো তো নাকি ইনশাআল্লাহ? রাসূলুল্লাহর হিজরত সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আপনারা একটু শ্রবণ করবেন, দেখবেন কিছু একটা পাবেন আপনারা আশা করি। আচ্ছা আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা সকলেই জানি। জানি কি জানিনি বাবা? জানি না যে আমাদের ধর্মের একজন নেতা আছে যিনি আমাদেরকে কথা যেটা বলে সেটা আমরা শুনি, ওটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন ওই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের জামানা। কিসের জামানা? আইয়ামে জাহিলিয়াতের জামানা। যে যুগে মানুষকে সম্মান দেয়া হতো না, মানুষকে সম্মান করা হতো না, যে যুগের মানুষেরা কোন রকমের বিভেদ ছিল না, হিন্দু মুসলমান খ্রিস্টান বেদিন কোনো পার্থক্য ছিল না, ওই জামানাতে কোনো মুসলমানদের উপরে কোন রকমের দুনিয়াতে আল্লাহর আইন ছিল না। ওই জামানায় আমার রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলেন। কে এসেছিলেন? আমার নবী দুনিয়াতে এসেছিলেন। ছোট্ট একটা কথা আপনাকে এখানে বলি, বলুন তো এই আলোচনা শুনে কি মানুষ হিদায়াত পাবে? এটাকে বিশ্বাস করা যায়? কথা বুঝে আসলো না? যদি আলোচনা শুনে হিদায়াত মানুষ পেত তো সর্বপ্রথম যে হিদায়াত পেত সেটা হচ্ছে মাইক ম্যান। কে বললাম কথাটা? কেন বলেন দেখি? বাপ ঠিক বলেছে যে এক বক্তা কানে হাত দিয়ে এমন জোরে সুর করে ওয়াজ করছে, আব্বা ওয়াজ করতে দেখে চোখ খুলে দেখে মাত্র একটা শ্রোতা। কয়টা শ্রোতা? একটা। তো তখন ওই হুজুর সাহেব বলছে, বাপ তুমি হচ্ছে এবার আল্লাহর ওলি। তখন বলছে, ওলি কি আমি বুঝি না, আমি মাইক ম্যান, আপনিও ছাড়েন না আমিও যেতে পারিনি। কথা বলেন।
তাহলে ওয়াজ করবে, এই ওয়াজে যে মানুষ পরিবর্তন হবে এটা কিন্তু কখনোই নয়। কারণ নবীজির প্রিয়তম চাচা নাম হলো আবু তালিব। নাম কি? আবু তালিব রাসূলুল্লাহর আপন চাচা। নবীজির ইন্তিকালে, বাপের ইন্তিকালের করার পর, আল্লাহ রাসূলের মা ইন্তিকাল করার পর যিনার কাছে মানুষ হয়েছিল, লালন পালন হয়েছিল, ওনার নাম ছিল আবু তালিব। নবীজি যখন আবু তালিব মারা যায়, নবীজি তখন তার মাথার কাছে এসে বলেছিলেন, হে আমার চাচা যান, আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা জবান থেকে বলুন। তখন বলেছিল, হে বেটা মুহাম্মদ, তোমাকে আমি নবী বলে মানলাম না। শেষকালে বেদিন হয়ে কাফের অবস্থায় মারা গেল, নবীকে লালন পালন করলো, তারপরে হিদায়াত না পেয়ে জাহান্নামে ঠিকানা হলো। কিন্তু আফ্রিকার কালো বিলাল, বাড়ি হচ্ছে আফ্রিকা মহাদেশে, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে এমন করে আল্লাহওয়ালা হয়ে গেছে। নবীজি বলছেন, বিলাল, যে জান্নাতে আমি রাসূলুল্লাহ যাব, ওই জান্নাতের উটের লাগাম ধরে বিলাল তুমি আগে আগে যাবে। বলুন সুবহানাল্লাহ। হিদায়াত কার হাতে? জোরে বলুন, কার হাতে? আল্লাহর হাতে হিদায়াত। পৃথিবীর কোন মৌলবি, মাওলানা, মুন্সির হাতে হিদায়াত নাই। পৃথিবীর মৌলবির হাতে যদি হিদায়াত থাকতো, মৌলবির বাড়িতে ইসলাম যদি থাকতো, তাহলে প্রতিটা তার সদস্য বাড়িতেও চলে যেত, কবরের প্রশ্ন যদি মুখস্থ করে পাস হয়ে যেত, একটা মাদ্রাসার ছাত্র জাহান্নামী হতো না। কথা বলেন ঠিক কি না? কিন্তু তাই নয়। মানে প্রকৃত অন্তরের ভিতরে ঈমান নিয়ে, প্রকৃত রবের উপরে বিশ্বাস করে যারা এই দুনিয়াতে জিন্দেগি যাপন করবে, এদেরকে শরীয়তের ভাষায় বলা হয় মুসলমান। কি বলা হয়? মুসলমান। এইবারে আপনাদেরকে বলি, মুসলমান যারা আমরা দাবি করি, তাহলে আমাদের পৃথিবীর জমিনে এতটা গজব কেন? কিছু কথা বলে তারপরে নবীজির জীবনের দিকে যাই। তাহলে আপনারা বলতে পারেন যে মুসলমান তো আমরা হলাম, ঠিক আছে, তবে আমাদের উপরে গজব কেন? আছে না নাই? কথা হতে পারে কি হবে যে আমাদের উপরে এত গজব কেন? বলেন তো। গোটা বিশ্বের ভিতরে সর্ব অবস্থায় একটা জাতি অবহেলিত, সেটার নাম মুসলমান। সেটার নাম কি? মুসলমান। কবি বলেছে, বলে দলদলিতে পড়েছে হাতি, কুলা ব্যাঙ্গেও মারে লাথি। হাতি যখন কাদায় পুঁতে, তো ব্যাঙ্গে এসেও লাথি মারে, ঠিক না? তো মুসলমানদের আজকে করুণ দশা। কি দশা? দুর্দশা। বলেন কি দশা? দুর্দশা। দুর্দশা যদি না হয়, দেখেন না বাজারে মানুষ ভর্তি, প্যান্ডেলে মানুষ ফাঁকা, এটাই তো দুর্দশার তার বাস্তব প্রমাণ। কি বলেন বাবা? তাই তো নাকি শোনা? আজকে আমাদের মুসলমানদের এটা বাস্তব প্রমাণ। বলা হয় যে আসো প্যান্ডেলে, আসো প্যান্ডেলে, আসো প্যান্ডেলে আসো। যে বক্তায় আসে শুধু একই কথা বলে। কেন? মানুষ জানে না যেখানে আলোচনা হয়েছে ওই আলোচনা এসে বসতে হবে, এটা মানুষের জানা নাই। সব জানে, সব বুঝে, কিন্তু কেউ মানে না। এইখানে যত মানুষ আছে বলেন তো, কে জানে না যে নামাজ পড়তে হবে? বলেন। সবাই জানে না? সবাই জানে যে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে জাহান্নামে যাবে, সবাই জানে। কে জানে না যে সুদ খাওয়া হারাম? সবাই জানে, তারপরেও খায়। কে জানে না ঘুষ খাওয়া হারাম? সবাই খায়। এইবার আমার উদ্দেশ্য যে মানুষ পার্থক্য হয় না কেন, মানুষ বুঝে না কেন, হারাম হালাল পার্থক্য করে না কেন, এইখানে আলোচনা বিষয় হলো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে জাতি নিজেকে পরিবর্তন করে না, আল্লাহ তাকে পরিবর্তন করেন না। অতএব নিজেকে পরিবর্তন করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলার উদ্দেশ্য হচ্ছে আজকে মুসলমানদের উপরে নির্যাতন কেন? তাই তো নাকি? কেন? ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিব, তারপর আমি আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। একজন ব্যক্তি জঙ্গলে গিয়েছে কাঠ কাটতে। কি কাটতে বাপ? জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে। ইতিমধ্যে হঠাৎ করে কাঠ কেটে বাড়ি আসার পথে দেখছে ছোট্ট একটা বাঘের বাচ্চা পেয়েছে। কি পেয়েছে? বাঘের বাচ্চা পেয়েছে। পর এইবারে ব্যক্তি কি করবে বাবা? সঙ্গে সঙ্গে ওই বাঘের বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে এসেছে। বাড়িতে চলে যখন আসলো, আসার পর এবার বাঘকে, ওর ছাগলের ঘরে আছে, ওই ছাগলের সাথে বাঘ থাকে, ছাগলের সাথে বাঘ থাকে, লালন পালন হয়, ছাগলের ঘরে থাকে। দেখবেন যখন খাসি ছাগল বড় হয়, ঢিপ মারে, একে একে ঢিপ মারে। তো দেখছে বাঘকে শুধু ঢিপ মারে, শুধুই ঢিপ মারে। তো বাঘ মনে মনে ভাবে যে আল্লাহ, আমার কি শিং বেরাবে না? আমি যাদের সঙ্গে পারিনি। তো একদিন এরা চড়াই করতে গেছে, তো বাঘও তার সাথে গিয়েছে আব্বা। তো মানে যখন বাঘ যখন এদিকে বসে আছে, এদিকে ছাগলগুলো চড়ছে, হঠাৎ করে একজন বাঘ
একটি বাঘ দেখেছে যে একটা মনমরা মতন ছাগল হোক কি হোক বসে আছে, তাই বলে একটা বাঘ ছুটে ওর সামনে এসে মানে শিকার করবে এই ভেবে এসে দেখছে তারা জাত ভাই বাঘ বসে আছে। সঙ্গে সঙ্গে বলছেন, এই বেয়াদব, তুই এরকম করে বসে আছিস কেন এই জায়গায়? তো বলে, ভাই আপনি আমাকে খায়েন না এরকম করে। তো তখন বলছে, আচ্ছাই বেকায়দা রে, তুই তো বাঘ, তুই আমাকে ভয় করছিস কেন? বলছে, না ভাই, আমি যদি বাঘ হই তো আমার সিং কই। কি বলছে কথাটা? যে বাঘ যদি হয় তো আমার সিং কোথায়? তখন মনে মনে বাঘ তখন ভাবছে, তো আচ্ছাই বেকায়দা, এর নিজের জাতকে অস্বীকার করে, নিজের জাতকে অস্বীকার করে, তুই তো বাঘ। বলছে, আমি সব বুঝলাম, তবে আমার মাথায় সিং কোথায়? বলে, তাই যদি হয় তো চল আমার বাসাতে। বাঘের কানটা ধরে টানতে টানতে পানির দিকে নিয়ে যেয়ে বলছে, দেখ তোরও দাঁত আমারও দাঁত আছে, তোরও দুখানা কান আমারও দুখানা কান, আমার গায়ে ডোরা ডোরা দাগ, তোর গায়ে ডোরা ডোরা দাগ। তখন বলতেছে, ভাই সব আমি বুঝেছি, তবে আমার মাথায় শিং কোথায়? কি বলে কথাটা? বলে, আমার সিং কোথায়? তখন বাঘ তখন রাগ করে বলছেন, বেটা বিয়াদব, কিসের তোর সিং থাকবে মাথাতে? তুই হচ্ছিস বাঘের বাচ্চা, তোর কিসের সিং থাকবে? তুই ছাগলের সাথে থাকতে থাকতে, তুই একটা ছাগলের সাথে সারা জনমটা চলতে চলতে তুই এখন বাঘ ছাগলে পরিণত হয়ে গেছিস। কিসে পরিণত হয়ে গেছে? তো বাঘ তুই ছাগলে পরিণত হয়ে গেছিস। আফসোস করে তখন বলতে হয়, বাঘ তো আমরা মুসলমান যে জাতি ছিল, একটা হুঙ্কারে পূর্ব থেকে পশ্চিম দিগান্তর মানুষের হত্যা হয়ে যেত, একজন মানুষ পৃথিবীকে শাসন করেছিল, যে মুসলমান ছিল, একটা আওয়াজে মুসলমানদের গর্দান থেকে একটা আওয়াজে একটা জাতি ধ্বংস হয়ে যেত, একটা আওয়াজে মুশরিকরা দূর থেকে চলে যেত, একটা আওয়াজে মুশরিকরা দুনিয়া থেকে ধ্বংস হয়ে যেত। মুসলমানদের পরিস্থিতি এতই খারাপ নিম্ন পর্যায়ে চলে গেছে। আজকে মুসলমানদের পরিস্থিতি হয়ে গেছে ওই ছাগলের মতো। ওরা ভেবেছে যে আমাদের সিং বেরোবে কবে। ওরা জানে না যে 1000 ছাগল একদিকে থাকলে একটা বাঘ যদি হুঙ্কার দিয়ে যদি চলে যায়, 100 ছাগল ময়দান ছেড়ে পালিয়ে যাবে। বলুন কথা বলেন ঠিক কি না? আমাদের মুসলমান ওই ছাগলওয়ালার বাঘের মতন হয়েছে, ঠিক না বাপ? আমাদের কথা ছিল জালসা মাহফিলে থাকা, আমাদের কথা ছিল কথা হবে একটা জায়গায় একটা ফুলে যদি মধু থাকে তো ওই মৌমাছি ফুলে এসে মধুর জায়গায় বসে যায়। ও জানে কোথায় মধু পাওয়া যায়, ও জানে কোন জায়গায় গেলে মধু পাওয়া যাবে। আর যার ভিতরে বিবেক নাই, বুদ্ধি নাই, ও কোনোদিন মৌচাকে বসবে না। বাপ এইখানে মধু আছে, যারা মধুর মর্মতা বুঝে এসে এই বাগানে বসেছে। বলুন আলহামদুলিল্লাহ। যারা বুঝে না তারা তো রাস্তাঘাটে বেরাবে, তাই তো নাকি ইনশাআল্লাহ? তাহলে আমাদের মুসলমানদের অধপতনে যাওয়ার কারণ আপনাদের বুঝে আসলো বাপ। কেন? ওই যে ছাগলের সাথে থাকতে থাকতে আমরা কখন ছাগল হয়ে গেছি, অমুসলমানদের সাথে থাকতে থাকতে আমরাও কখন অমুসলমান হয়ে গেছি। দেখেন না যুবকদের পরিস্থিতি, পায়ের দিকে তাকিয়ে দেখবেন টাকলুর নিচে প্যান্ট। কিসের নিচে প্যান্ট? টাকলুর নিচে প্যান্ট। যুবকদের মা বোনদের দিকে আপনি তাকিয়ে দেখেন, মা বোনদের পরিস্থিতি বলতে গেলে তো বড় লজ্জা লাগে। হায় আমার মা খালা, যে মা খালারা ছিল পর্দাশীল, যে মা খালা ছিল পর্দাবতী মহিলা, আজকে ওই মা খালাদের দিকে তাকাতে হিন্দু মেয়েরাও লজ্জা বোধ করে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা মনে মনে ভাবে আমাদের তো যে কোনো একটা জিনিস আছে রে ভাই, কিন্তু এরা কোন জাতির জাত যে এদের ভিতরে কোনো মান ইজ্জত বলে কিছুই নেই। আচ্ছা সত্যি করে একটা কথা বলবেন তো আব্বা, যখন ঈদ হয়, ঈদ যখন আমাদের হয়, ওই করিমপুর যে করিমপুর একটা পার্ক আছে, ওই পার্কে বেশিরভাগ মানুষ হিন্দু যায় না মুসলমান যায়? কথা বলেন, হিন্দু যায় না মুসলমান যায়? মানিকতলায় মেলা হয়, হিন্দু যায় না মুসলমান যায়? জান দেখেন গো সভাপতি মুসলমান, জান কারা দেখবেন যত আছে পাহারা দেয় ভলেন্টিয়ার মুসলমান। তো তোমার ভাগ্যে কপাল পোড়া জাতি, তোমার ভাগ্যে তুমি মার খাবানো তো খাবে কে? কথা বলেন ঠিক কি না? তুমি মার খাবানো তো খাবে কে? আমার তো অবাক লাগে এদেরকে মুসলমান বলতে। রাসূলুল্লাহর আদর্শ জীবন তো এটা ছিল না। নবীজির জীবন কি ছিল? আপনাকে সামনে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কিছু যা আছে সবচেয়ে সুন্দর চরিত্র হলো আমার নবীর। বলুন সুবহানাল্লাহ। বলুন তো কার নবীর? জোরে বলুন কার নবীর? আমাদের নবীর চেহারার সার্টিফিকেট দিয়েছেন কে? জোরে বলুন কে? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিল আযীম।
হে নবী আপনার চেহারা হলো সবার উপরে, আপনার খুলুক আপনার চরিত্র হলো সবার উপরে। আমার নবীর চরিত্র সম্পর্কে তসলিমা নাসরিন নাস্তিক আমার নবীর চরিত্র সম্পর্কে কিছু বাংলাদেশে ইদানিং কিছু লোক দেখা যায় তারা নাস্তিক আমার নবীর চরিত্র সম্পর্কে তারা কটূক্তি মন্তব্য করে। আচ্ছা বলুন তো নবীর চরিত্র সম্পর্কে তারা যদি কটূক্তি করে আমার নবীর কি ইজ্জত কমে যাবে? কথা বলেন কমে যাবে কি? বলুন তো সম্মান দিয়েছেন কে? একটু জোরে বলুন সম্মান দিয়েছেন কে? আমার নবীর মতন কোনদিন কেউ দুনিয়াতে আছে? কোনদিন কেউ আছে কি? কবি বলছেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। বলুন সুবহানাল্লাহ। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। হাই হাই তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দেওয়ানা। কার দেওয়ানা? সকল নবী রাসূল ছিল আল্লাহর দেওয়ানা, তাই তো বাপ? সকল নবী রাসূল ছিল খোদার দেওয়ানা। শেষ নবীকে দেখবে তারা মানে খোদাকে তারা দেখবে তারা মনে তামান্না। সকল নবী রাসূল ছিল খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবে তাদের মনে তামান্না। হায় হায় শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন পাক রব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর মতো কার তুলনা। হায় হায় তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছিল, কেটেনি বাবা? কোরআনে লেখা নাই? ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটেছিল। আম্মা জান ডেকে বলো যদি তারা নবীকে দেখিত তাদের কলিজা কাটিত। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। বলুন সুবহানাল্লাহ। বলেন হবে নবীর সঙ্গে আমার কারোর তুলনা? নবীর সাথে কারোর তুলনা হবে না। নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সার্টিফিকেট দিয়েছেন যে আপনি হলেন সবার উপরে সবার ঊর্ধ্বে। হে নবী আপনার উপরে আর কেউ নেই। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন হে নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেহারা আপনার আদর্শ আপনাকে যারা অনুসরণ করবে তারাও আপনার মতন আপনার আদর্শ যারা মেনে নেবে তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের জামিনদার বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা সেই জান্নাত পেতে গেলে নবীজিকে অনুসরণ করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন কুল হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন ওরা যদি আল্লাহকে পেতে চায় আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায় তারা যেন আমার নবীকে অনুসরণ করে চলে। কাকে অনুসরণ করবে? নবীকে অনুসরণ করে চলবে। আর নবীকে অনুসরণ করে চললে কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার জীবনের আল্লাহ তার পূর্বের গুনাহ যা ছিল আল্লাহ সব maaf করে দিবে। বলুন সুবহানাল্লাহ। অতএব নবীকে অনুসরণ করা লাগবে। সম্মানিত মা বোনেরা আমার ভাইরা কেউ উঠাউঠি করবেন না। আপনাদের ধৈর্য পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বেশি বিরক্ত করব না। আপনাদের ধৈর্য পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব আপনারা মানে যে কোটায় মানুষ বসে আছেন খুব গুরুত্ব দিয়ে কথা শুনবেন ইনশাআল্লাহ। তবে আমরা যেটা বলতে চাইছিলাম বলুন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যখন এসেছিলেন ওই জামানাটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কি বললাম কথাটা? আইয়ামে জাহিলিয়া। তোমার কথা বলেন বিরক্ত লাগে নাকি বাপ? আইয়ামে জাহিলিয়াত ওই জামানাটার নাম হলো মূর্খতার যুগ, বর্বরতার যুগ। যেই যুগে মানুষ কেউ কাউকে দেখতো না, কেউ কাউকে বুঝতো না, কেউ কাউকে সম্মান দিত না। ওই জামানাটা ছিল আইয়ামে জাহিলিয়াত। ওই জামানায় নারীদের কোনো সম্মান দিত না, নারীদের কোনো মর্যাদা দিত না। ওর জন্যই তো আল্লাহর নবীর কাছে একজন সাহাবা এসে বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যারা বেঁচে আছে এই দুনিয়াতে
এই দুনিয়াতে যারা বেঁচে আছে তারা দুনিয়াতে যেন আপনাকে অনুসরণ করে চলে। এই কথা শুনে একজন সাহাবা দেখে বলে, আল্লাহর নবী, আমি তো বড় অন্যায় করেছি, পাপ করেছি। রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবা, তুমি কি এমন পাপ করেছো, কি এমন অন্যায় করেছো? তখন ওই সাহাবাটা নবীজির সামনে এসে বলছেন, নবী গো, আমার একটা সুন্দর মেয়ে ছিল, মেয়েটার নাম হলো জামিলা। নাম কি বললাম? মেয়েটার নাম হলো জামিলা। নবী গো, মেয়েটা আমাকে অনেক আদর করেছিল, আমাকে আব্বা আব্বা বলে ডেকেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর পেটে যখন আমার এই বাচ্চাটা ছিল, আমি ব্যবসার জন্য বাড়ি থেকে চলে গেছিলাম। আমি স্ত্রীকে বলে গেছিলাম, হে আমার বিবি, আমার এই সন্তানটা যদি ছেলে হয় তাহলে লালন পালন করবি, বিবি রে যদি মেয়ে হয় তাহলে জ্যান্ত মাটিতে পুঁতে দিবি, নচেৎ তার গলা টিপে হত্যা করে ফেলবি। বলুন তো সেই জামানায় কোনো মহিলাদের সম্মান ছিল বাপ? মহিলাদের কোনো সম্মান ছিল না। এইবার তখন জামিলার আব্বা, ওই সাহাবাটার নাম হলো দাহিয়া কালবি। নাম কি? সাহাবার নাম হলো দাহিয়া কালবি। দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার ওই সন্তানটাকে আমি বিদেশ থেকে বাড়ি আসলাম, এসে দেখি আমার বাড়িতে একটা মেয়ে বসে আছে, কত সুন্দর দেখতে, জামিলা। জামিলার নাম, জামিলা কথার অর্থ হলো সুন্দরী। এইবারে জামিলাকে যখন দেখলেন, তার মা মনে মনে ভাবলেন, মনে হয় আমার স্বামীর ভিতরে মেয়েটার প্রতি মহব্বত তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে। এই কারণে কয়েকদিন যাবার পর সঙ্গে সঙ্গে দাহিয়া কালবি বলেন, বিবি আমার, এই সন্তানটা কার? তখন দাহিয়া কালবি বলেন, এই সন্তানটা কার? তখন তার স্ত্রী বলেন, স্বামী আমার, এই সন্তানটা হলো আপনার, এই মেয়েটা হলো আপনার। দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা কথা যখন আমি শুনলাম, আমার ব্রেনটা তখন ঠিক থাকলো না। আমি বললাম, বিবি রে, তুই কি এমন অন্যায় করেছিস আমি প্রকাশ্যে বলতে পারলাম না। মনে মনে তিনি ভাবেন যে এই মেয়েকে যে কোনো উপায় হোক না কেন, এই মেয়েকে আমার বাড়ি থেকে সরাতে হবে, এই মেয়েকে আমার বাড়ি থেকে বিদায় করতে হবে। এই কথা শুনে যখন বলেন, তখন ওই যুগে কোনো মর্যাদা দিত না, ওই যুগে কোনো কথা বলতো না। সুন্দর একটা মহিলা, সুন্দর ফুটফুটি দেখতে, 3-4 বছর একটা মেয়ে কথা বলতে শিখেছে ইতিমধ্যেই, এরকম করে কথাবার্তা বলে। সঙ্গে সঙ্গে তারা বিবিকে ডেকে বলেন, বিবি রে, আমি আজকে অমুক জায়গাতে যাব, একটা জায়গায় আমার ছোট্ট মেয়ে জামিলাকে নিয়ে একটু ঘুরতে যাব, তুমি একটু সাজিয়ে দাও, তুমি একটু ভালো করে আমার জামিলাকে সুন্দর করে একটু সাজিয়ে গুজিয়ে দাও। এই কথা যখন জামিলাকে বলল, জামিলার মাকে বলেছে, জামিলার মা মনে মনে ভাবে, হায় আল্লাহ, আমার এই জামিলার কি কোনো ক্ষতি হবে নাকি? বলুন তো, যদি সন্তানের বিপদ হয় আগে খবর জানে কে? আগে খবর জানে তার মা, তার আব্বা মা। অন্তরে কলিজার ভিতরে যেন ব্যথা শুরু হয়ে যায়। দেখেন না, একটা সন্তান যদি বিদেশে থাকে, বাপের মায়ের বিদেশে যদি সন্তানে কোনো অ্যাক্সিডেন্ট হয়, যদি কোনো মানে খারাপ সংবাদ শোনে, ওই দিন তার মা অথবা তার আব্বার অন্তরের ভিতরে একটা আঘাত লাগা হারে। আমার মনে হয় সন্তানে কোনো বালা মুসিবত হয়েছে। জামিলার মা বলেন যে আমার মনে মনে ভয় হলো, না জানি আমার স্বামী আমার জামিলার কোনো ক্ষতি করে দেয়। আমি ভাবলাম মনে মনে, না, মনে হয় কিছু ক্ষতি করবে না, যেহেতু অনেকটা ভালোবাসে আমার জামিলাকে। জামিলাকে এইরকম করে কথা বলে, জামিলাকে সুন্দর করে লালন পালন করে, ভালো করে তাকে সাজিয়ে দিয়ে, এইবারে জামিলার বাপ দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়েটাকে আমি সঙ্গে নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আমি বাজার পানে না যে আমি বাজারের দিকে গেলাম না, আমি চলতে শুরু করলাম মরুর প্রান্তে, যেদিকে মরুভূমি আছে, যেদিকে মানুষজন কেউ যায় না। আমি একটা ঘাড়ে আমি একটা কোদাল নিয়ে নিলাম। এই কোদালটা নিয়ে যখন আমি রওনা দিলাম মরুর প্রান্তে, জামিলা বলেন, আব্বা জান, আপনি এত রোদে এত তাপে আপনি এই দিকে কোথায় চলছেন? আপনি এই দিকে কোথায় যাচ্ছেন? জামিলার আব্বা বলেন যে আমি এই কথা শোনার সঙ্গে সঙ্গে দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তার কথায় কোনো মায়া জাগলো না নবী আমার তার কথায় কোনো দয়া হলো না। আমি তার কথার ভিতরে আমার পাষাণ হৃদয়টা, তার কথাতে আমার কোনো মায়া আসলো না। জামিলা বলেন, আব্বা জান, এই রোদের কারণে আপনি গা থেকে ঘাম বেরিয়ে যায়, আব্বা আপনি কোথায় যাচ্ছেন? আমি কিছু দূর চলে গেলাম, চলতে চলতে একটা জায়গায় আমি আমার মেয়েটাকে বসতে বললাম, আর আমি তার জন্য আস্তে আস্তে কোদাল দিয়ে ওই মদিনার বালি মিশ্রিত মাটিটা খুঁড়তে শুরু করলাম। খুঁড়তে খুঁড়তে যখন আমি হাঁপিয়ে যাই, আমার মেয়েটা দৌড়ে আমার বুকের সাথে এসে বলে, আব্বা জান, আপনি এত কষ্ট করে এখানে গর্ত খনন করেন, মনে হয় আপনার অনেক কষ্ট হয়ে যায় বলে চুল থেকে দাড়ি থেকে তার ধুলা গলা বালিগুলো আস্তে আস্তে ঝেড়ে ঝেড়ে তারা সুন্দর করে পরিষ্কার করে দেয়। দাহিয়া কালবি বলে, নবী আমার মেয়েটার দিকে
তারপরে আমার কোনো মায়া জাগলো না, আমার মেয়েটার দিকে তারপরে আমার মায়া জাগলো না। ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, আমি তখন আমার মেয়েটাকে আবার বসিয়ে দিলাম। ইতিমধ্যে আবার আমি যখন ঘুরতে শুরু করলাম, আমার মেয়েটা দূর থেকে এসে আমাকে পেছন থেকে ধরিয়ে বলছে, আব্বা আপনি অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আব্বা আপনি এইখানে এরকম করে গর্ত কেন করে? মেয়েটা কি জানে যে তার শেষ জীবন এইখানেই চলে যাবে? মেয়েটা কখনো ভাবেনি সঙ্গে সঙ্গে যখন তার গলা পর্যন্ত পুঁতে যাবে এইরকম করে একটা গর্ত খনন হয়েছে। দাহিয়া কালবি ছোট্ট করে ডেকে বললেন, মা একটু এদিকে আসো তো, মা মা একটু এদিকে আসো বলেছে। যখন একটা মেয়ে, বাচ্চা মেয়ে যখন ওই গর্তটা দেখতে গিয়েছে, পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মাটির তলে ওই গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মুটটা একটা পাথর দিয়ে এইরকম করে মারবে। জামিলা তখন বলছে, আব্বা আমাকে আপনি এইরকম করে মারবেন না, আপনার পরিচয় আমি দুনিয়াতে দিব না, আপনার পরিচয় আপনাকে আমি দুনিয়াতে দিব না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি অন্য দেশে ভিক্ষা করে খেয়ে বেঁচে থাকবো, আপনি আমাকে এইরকম করে মারবেন না। তখন দাহিয়া কালবি বলে, আল্লাহর নবী এই কথা আমার মনে কোনো মায়া জাগলো না। আমি পাথরটা নিয়ে যখন আমি আমার মেয়েটাকে এইরকম করে আঘাত করলাম, আমি দেখলাম আমার ছোট্ট মেয়েটার মাথাটা ফেটে মগজটা যেন বিনকে বেরিয়ে আসলো। আমি তাকে তাজা দাফন করে দিয়ে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, এই পাপ কি আমার কোনোদিন মাফ হবে? নবীজি বললেন, এ দাহিয়া তুমি যে একটা পাষাণ মানুষ, তুমি কি করে একটা বাচ্চা ছেলেকে এইরকম করে হত্যা করতে পারলে? দাহিয়া কালবি বলেন, নবী আমার এইরকম করে আমি নিজে হাতে ৭০টার অধিক আমি মেয়ে বাচ্চাকে মেরেছিলাম। দাহিয়া কালবি বলেন, নবী আমার এই পাপের কি আমার ক্ষমা হবে? নবীজি বললেন, দাহিয়া তুমি এত বড় পাপ করেছো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে যদি রবের কাছে তুমি তওবা করতে পারো। বলুন তো এই জামানার নাম ছিল জাহিলিয়াতের যুগ। কিসের যুগ ছিল বাবা? জাহিলিয়াতের যুগ, যেখানে কোনোদিন সম্মান ছিল না। ওই জামানা এসেছিল আমার নবী। কে এসেছিল? আল্লাহর নবী। নবীজির জন্ম কত খ্রিস্টাব্দে বা নবীজির জন্ম কত সালে? একটা হাত তুলে বলেন নাকি কে পারবেন, তার জন্য খাস করে দোয়া করব। নবীজির জন্ম কত সালে? কত? 570। মাশাআল্লাহ, আল্লাহ তাআলাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। নবীজির জন্ম 570 খ্রিস্টাব্দে। রাসূলুল্লাহর জন্ম হলো মক্কাতে। কোথায়? মক্কাতে। নবীজির আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। নবীর বাপেরা ছিল মোট 10টা ভাই। নবীজির আব্বা ছিল আব্দুল্লাহ, সবচেয়ে ছোট। নবীজির একটা বংশ পরিচয়, নবীজি যে বংশের ভিতরে মানে জন্মগ্রহণ করেছিলেন, ওই বংশটার নাম হলো কুরাইশ বংশ। কি বংশ বললাম? কুরাইশ বংশ। রাসূলুল্লাহ যে ঘরে মানে যে ঘরে হুজরাতে এসেছিলেন, কাবা শরীফের একবারে প্রান্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করলেন। আল্লাহ রাসূল যখন মদিনাতে, মক্কাতে আল্লাহ রাসূল ছিলেন, মক্কাতে আল্লাহ রাসূল যখন বংশ পরস্পর মানুষ হতে শুরু করলেন, একদিন দুদিন যায়, নবীর জন্মের আগে আল্লাহ রাসূলের বাপ দুনিয়া থেকে চলে যায়। নবীর বয়স যখন 5 বছর অথবা 6 বছর, তখন নবীজির মা দুনিয়া থেকে চলে যায়। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল এতিম ছিলেন। কে ছিলেন? নবীজি আমার এতিম ছিলেন। আলোচনা বিষয় হচ্ছে হিজরত। আলোচনার দিকে যাই, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুদিন নয়, এইরকম করতে করতে নবী আমার মক্কাতে 40টা বছর কাটালো। কয়টা বছর ভাই? একটু জোরে বলো, কয়টা বছর? 40টা বছর আল্লাহর নবী যখন কাটালেন, আল্লাহ তাআলা এবারে সর্বশ্রেষ্ঠ সর্বগ্রন্থ, যেটা সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর আল্লাহ পাক প্রেরণ করলেন, তার নাম কোরআন। তার নাম কি? কোরআন। হীরা গুহাতে নবীর উপরে কোরআনটা নাজিল হয়ে গিয়ে আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী আপনাকে আর বেশি দেরি নয়, আপনাকে মানুষের কাছে তাবলীগ করতে হবে। নবী আপনাকে যে কোরআনটা দিয়েছি, এই কোরআনটা মানুষের কাছে পৌঁছে দিয়ে আসতে হবে, এই কোরআনটা মানুষের কাছে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল মক্কাতে এই কোরআনের তাবলীগ করলেন দীর্ঘ 13টা বছর। কয়টা বছর? এটা জোরে বলেন, কয়টা বছর? 13টা বছর নবীজি আমার মক্কার বুকে মানুষজনদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। কিসের দাওয়াত? তো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন নবীজি আমার দীর্ঘ 13টা বছর। ইতিমধ্যেই দীর্ঘ 13টা বছরের দাওয়াত দেওয়ার পর নবীজিকে ওই মক্কার মুশরিকরা, কাফের, বেঈমানরা তারা আল্লাহ রাসূলকে চিনল না।
নবীজিকে বুঝলো না, নবীজিকে আমার মানলো না। এক পর্যায়ে রাসূলুল্লাহকে জেলে বন্দী করেছিল 3টি বছর। কয়টা বছর জেলে বন্দী করেছিল? 3টি বছর। ওই জেলের নাম হচ্ছে শিহাবে আবু তালিব। ওই শিহাবে আবু তালিবের ভিতরে আল্লাহ রাসূলকে 3 বছর জেলখানায় বন্দী করেছিল। আল্লাহ রাসূলের উপরে নির্যাতন শুরু হলো। নবী আমার তাইফের ময়দানে গেলেন, নবীকে আমার মারতে আরম্ভ করলো। মারা এত মার মেরেছিল, যায়েদ বিন হারেসা বলেন আল্লাহ রাসূলের মার এতটা নিম্ন পর্যায়ে পৌঁছে গেছিল, রাসূলুল্লাহর রক্ত বেয়ে বেয়ে জুতার সাথে পাটা সেট হয়ে গেছিল। এত মার মারলো। মারার পর যখন আল্লাহ রাসূল শেষ ইন্তিম কালে নবীজি আমার মক্কায় যখন থাকবে, তার 1 বছর পূর্বে অথবা 2 বছর পূর্বে সম্ভবত আল্লাহ রাসূলের নবিয়তের 8তম বছরে আল্লাহ রাসূলের সবচেয়ে প্রাণপ্রিয় বিবি নাম হলো আম্মাজান খাদিজা। নাম কি? আম্মাজান খাদিজা। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজির প্রাণপ্রিয় চাচা নাম হলো আবু তালিব, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দুই দিকে 2টা খুঁটি ছিল, নবীজির কাছ থেকে সরে গেলেন। অতএব আল্লাহ রাসূল দুনিয়াতে একেবারে অসহায় হয়ে পড়লেন। নবীজির পাশে দাঁড়ানোর মতন আর কেউ থাকলো না। নবীর পাশে দাঁড়ানোর মতন আর কেউ থাকলো না। ইতিমধ্যে আল্লাহ তাআলা নবীর উপরে একের উপরে এক নির্যাতন শুরু হয়, একের উপরে এক মার শুরু হয়। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আমার হাবিবে কিবরিয়া, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি একটু অপেক্ষা করুন, অথবা আপনি একটু অপেক্ষমান থাকুন। আপনাকে অল্প দিনের ভিতরে হিজরত করে এই মক্কা বাপের জন্মভিটি ছেড়ে আপনাকে মদিনায় চলে যেতে হবে। কি অর্ডার দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, হে নবী আপনাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। এই নবীকে যখন এই কথাটা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তার আগে নবীজি যাওয়ার পূর্বে কিছু কিছু সাহাবাকে, যেমন আল্লাহ রাসূল মুসআব বিন উমাইর, এইরকম অনেক সাহাবাকে নবীজি আসার পূর্বেই তাদের কাছে পাঠিয়ে দিয়েছেন যে তোমরা মদিনায় চলে যাও, আমি রাসূল অল্প দিনের ভিতরেই মদিনাতে হিজরত করে চলে যাব। কি বললো কথাটা? অল্প দিনের ভিতরে আমি হিজরত করে চলে যাব। এই কথা যখন নবীজি বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আগেই পাঠিয়ে দিয়েছে। আবু বকরকে বলেছে, হে আবু বকর তুমি রেডি থাকবে বাবা, আমি মুহাম্মদ মনে হয় আর এই মক্কাতে বেশি দিন থাকতে পারবো না। আমার আসমান থেকে অর্ডার হয়ে গেছে, এই মক্কার লোকেরা আমি রাসূলুল্লাহকে চিনতে পারেনি, তারা আমাকে মারার পরিকল্পনা করেছে। অতএব তুমি রেডি থাকবে, আমি আর মনে হয় এই মদিনাতে বেশি মক্কাতে আর থাকা হবে না, আমাদেরকে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। এই রকম করে নবীজি আমার আবু বকর সিদ্দিককে বলে দিলেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যেই কথাটা বলেছেন ওই অনুপাতে পাই টু পাই কথা, একটা 19-20 কথা হয় না নবী আমার। আপনি যেই ভাবে বলেছেন, যেই বাক্য বলেছেন ওই বাক্য ওই ভাবে আমি আবু বকর সিদ্দিক পালন করি। বলুন সুবহানাল্লাহ। এটা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক বলেন আল্লাহর নবী আমাকে যেই দিন থেকে বলেছেন মনে হয় আর আমাকে এই মক্কাতে থাকা হবে না, আমি ওই দিন থেকে 2টা উট আমি রেডি করে রেখেছিলাম যে আমার কবে নবীজি ডাক দিবে আমাকে সেই দিন চলে যেতে হবে, আমাকে সেই দিন এই মক্কা ছেড়ে চলে যেতে হবে, মদিনায় চলে যেতে হবে। এই কথা যখনই আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর শুনেছে, ইতিমধ্যে হঠাৎ করে একদিন দুপুর বেলাতে নবী আমার আবু বকরের বাড়িতে যেয়ে বলছেন, ও আবু বকর, ও বাবা আবু বকর, মনে হয় আমাদেরকে আজকে রাত্রি বেলায় মনে হয় যেতে হবে, তুমি আজকে রাত্রি বেলা অথবা আজকে অথবা যেতে হবে, যেতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো সমস্যা নেই, নবী আমার ঘরে ঘুমিয়ে আছে, নবী আমার ঘরে শুয়ে আছে। এদিকে কাফের মুশরিকরা প্রায় 8টা বংশের লোকেরা নবীর ঘরটা ঘেরাও করেছে। নবীর ঘর হলো কাবা শরীফ, তারপর আবু জেহেলের বাড়ি, তারপরে আল্লাহ রাসূলের বাড়ি। মানে হলো এই রাস্তা থেকে রাসূলুল্লাহর কাবা শরীফ 10টা হাত দূরেও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে চোখে দেখিয়েছেন, উমরায় গিয়েছিলাম গত রমজানে, দেখে আসলাম বর্তমানে সৌদির বাদশা আল্লাহ রাসূলের ঘরটাকে লাইব্রেরি বানিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পূর্বে বলে গেছেন, আলী মনে হয় আমাকে আর থাকা হবে না। এই কথা যখন শুনেছে নবীর ঘরে চতুর্দিকে কাফের বেঈমানেরা এসে আল্লাহ রাসূলের ঘরটাকে ঘিরাও করে রেখেছে। অতএব মুহাম্মদ ঘুম থেকে উঠলেই মুহাম্মদকে হত্যা করব। বলুন বাঁচানোর মালিক কে?
বাঁচানোর মালিক কে? কেউ যেটা পারে না পারে সেটাকে, কেউ যেটা দেখে না দেখে সেটাকে আমার আল্লাহ দেখে। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন না, আপনার পার্শ্বে আপনার ভিতরে বেঈমান কাফের মুশরিক মুরতাদেরা আপনার ঘরটা ঘেরাও করেছে, অতএব আপনি এর জন্য ভীত সন্ত্রস্ত, অতএব আপনি চিন্তায় চিন্তিত হয়ে পড়েছেন রাসূল আমার। তবে আপনি শুনুন, আপনার মাটির তল মানে পায়ের তল থেকে আপনি এক মুষ্টি মাটি তুলুন অথবা বালি তুলুন। নবীজি আমার বললেন, বালি তুলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই বালি তুলে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে আপনি ফু দিয়ে দেন। নবী আমার ফু দিয়ে দিলেন, সমস্ত কাফেরদের চোখে পড়েছে, আর কাফেররা চোখে মোল্লাতে মোল্লাতে নবীজি আমার তার ফাঁক দিয়ে বেরিয়ে চলে গেলেন। গেলেন কোথায়? তো হযরতে আলীর বাড়িতে। কোথায় গেলেন? হযরতে আলীর বাড়িতে। নবী আমার আলীকে ডেকে বলছেন, ও বাবা আলী, ও বাবা আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাক দিয়েছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে তিনি তাড়াতাড়ি উপস্থিত হয়ে গেছেন। উঠে এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে বলুন। আল্লাহ রাসূল বলছেন, আলী, তুমি আমার বিছানায় ঘুমিয়ে পড়ো। কোথায় ঘুমাবে? কার বিছানায় ঘুমাবে? তো নবীজির বিছানায় ঘুমাও। আলী বলেন যে আমি এই কথা শুনে আমি চলে গেলাম আল্লাহ রাসূলের ঘরে। আল্লাহ রাসূলের ঘরে একটা সুন্দর চাদর মুড়ে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। আচ্ছা বলুন তো, আলীর বিবেক বা অথবা বুদ্ধি বা অথবা আলী রাদিয়াল্লাহু তাআলার জ্ঞান কম না বেশি? বাপ এর কথা বলেন, কম না বেশি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির যত সাহাবা আছে সবার জ্ঞান আছে, কিন্তু আলীর জ্ঞানটা একটু ভিন্ন ধরনের। মানে হলো আলী এতটা আল্লাহ পাক তাকে জ্ঞান দান করেছিল, উনার জ্ঞান বোঝার মতন মানুষ খুবই কম ছিল। ছোট্ট একটা কথা বলি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু ইহুদি আলেম, কি আলেম? ইহুদি আলেম আলীকে এসে বলছেন, ও আলী, তোমাকে আমরা 4টি প্রশ্ন করব, এই 4টি প্রশ্নের যদি উত্তর কোরআন থেকে দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন বাপ? 4টি প্রশ্ন। আলী বলেন, তাহলে বলেন আপনি কি প্রশ্ন করবেন? বলে, 1 নম্বর প্রশ্ন, হে আলী, পৃথিবীর এমন কোন স্থান যেখানে সূর্যের আলো একবার পৌঁছেছে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার পৌঁছাবে না, ওই জায়গা কোনটা? আলী তুমি আমাকে বলো। কি প্রশ্ন করেছে? যে পৃথিবীর এমন কোন স্থান যে জায়গায় সূর্যের আলো একবার পৌঁছেছে দ্বিতীয়বার আর পৌঁছাবে না, ওই জায়গা কোন জায়গাটা? 2 নম্বর প্রশ্ন, ওই আলী, 2 ভাই একদিনের জন্ম একদিনের মৃত্যু, একটা ভাই 100 বছরকার বড়, এরা কারা? কোরআন থেকে প্রশ্নের উত্তর দিবে। 3 নম্বর প্রশ্ন, আলী শোনো বাবা, পৃথিবীর ভিতরে এমন একটা জেলখানা যে জেলখানাও জীবিত, জেলখানার ভিতরে যে আছে দুজনাই জীবিত। হে আলী তুমি বলো এই জেলখানাকে? কোরআন থেকে বলবে। 4 নম্বর প্রশ্ন হলে, আলী পৃথিবীতে এমন একটা কবর যে কবর জিন্দা, কবর ভিতরে যে লাশ আছে সেও জিন্দা, এই কবরকে? তোমাকে কোরআন থেকে উত্তর দিতে হবে। আপনারা কেউ পারবেন? এই প্রশ্নের উত্তর কেউ জানা আছে ভাই? পারবেন কি আপনারা? কত কঠিন কঠিন প্রশ্ন কোরআন থেকে দিতে হবে। আচ্ছা আপনার উত্তর শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? আরে উত্তর শুনবেন তো নাকি? যে আজব ব্যাপার না, কোন 2 ভাই একদিনে জন্ম একদিনে মৃত্যু, একটা ভাই 100 বছরকার বড়? এ উত্তর কম নাকি? বলেন, এমন কোন জায়গা যেখানে একবার সূর্যের আলো পৌঁছেছে কিয়ামত পর্যন্ত আর পৌঁছাবে না? 3 নম্বর, এমন কোন জেলখানা যে জেলখানাও জিন্দা, জেলখানার ভিতরে যে আছে সেও জিন্দা? এমন কোন কবর যে কবরও জিন্দা, কবরের ভিতরে যে আছে সেও জিন্দা? এই প্রশ্নগুলা আলীকে জিজ্ঞেস করেছেন। আলী এই প্রশ্নগুলো উত্তর দিয়েছে। আপনাদেরকে উত্তরটা দিয়ে যাব, তবে একটু সময়টা শেষে, আলোচনা শেষে উত্তরটা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। শুনবেন তো নাকি? এই 4টি উত্তর দিয়ে গারাজটি বাড়ি যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন আলীর আরেকটা ছোট্ট বিচক্ষণ জ্ঞানের কথা আপনাকে শুনে দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা কত বড় জ্ঞানী ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু একদিন নামাজে যাবেন, ইতিমধ্যে একজন ইহুদি এসে বলছেন, আলী, মানে ইহুদির মানে চিন্তাধারা হলো যে আলীরকে কি করে, আলী রাদিয়াল্লাহু তাআলা কে কি করে নামাজের জামাতটা মিস করানো যায়, এর জন্য একটা উল্টা প্রশ্ন করবে। কি করে প্রশ্ন করবে? যে সঙ্গে সঙ্গে এসে বলছেন, আলী শোনো বাবা, বলো তো এমন একটা পৃথিবীতে কোন কোন প্রাণী, মানে এসে বলছেন কোন কোন প্রাণী ডিম পাড়ে আর কোন কোন প্রাণী বাচ্চা দেয়, এগুলো একটু আমাকে শুনিয়ে দাও।
আচ্ছা যদি একবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগে মুরগিতে ডিম পাড়ে, বতকে ডিম পাড়ে, পাতিহাসে ডিম পাড়ে, বলেন তো জামাত পাবে? জামাত কি পায়? যদি বলা হয় বাচ্চা দেয় কোন কোন প্রাণী, তাও তো 1 ঘন্টা উপরে লেগে যাবে। তো আলী এক কথায় উত্তর দিয়েছিল, শুনবেন উত্তরটা কি? আলী বলেছিলেন, শোনো, দেখবে যে প্রাণীগুলার কান আছে ভিতর দিকে তারা ডিম দেয়, আর কান যে প্রাণীগুলার বাহিরে আছে তারা বাচ্চা দেয়। কি কথা? এক কথা এবারে তুমি মিলে লাও, তুমি এবারে মিলে লাও। এটা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর জ্ঞানের বিচক্ষণতা। তেনার জ্ঞান সম্পর্কে অজ্ঞেত জ্ঞানী ছাড়া কেউ বুঝতে পারবে না। অনেক মানুষ এসেছিল দুনিয়াতে, ওদের জ্ঞান ছিল প্রচুর। যেমন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা কথা বলেছিলেন। জালালউদ্দিন রুমি তিনি বলেন যে পৃথিবীতে আমি অনেক মানুষ দেখেছি যাদের গায়ে কোনো পোশাক নাই। আছেন এরকম মানুষ? অনেক মানুষ আছে যাদের গায়ে কোনো পোশাক নাই। হযরতে জালালউদ্দিন রুমি বলেন পৃথিবীতে আমি অনেক পোশাক দেখেছি যাদের ভিতরে মানুষ নাই। কি নাই? মানুষ নাই। মনে করেছে রক্তে মাংসের চামড়া করা মানব দেহটা এটাকে মানুষ বলে? না বাবা, এটা মানুষ নাই। মানুষ হতে গেলে বিবেক, মানুষত্ব বোধ লাগে। কি লাগে? মানুষত্ব বোধ লাগে। রক্তে মাংসে গড়া এটাকে মানুষ বলা যাবে না। রক্তে মাংসের দেহটাকে বলা হয় লাশ। কি বলা হয়? লাশ। যখন আপনি মারা যাবেন, আমি যখন রাকিবুল মারা যাব, তখন আপনি বলবেন রাকিবুল ছেলেটা মারা গেছে, মানে রাকিবুলের লাশটা তাড়াতাড়ি দাফন করো, বেশি দেরি হয়ে গেল সমস্যা হবে। তাহলে বোঝা গেল আমার এই দেহটার নাম লাশ। কি বললাম কথাটা? দেহটার নাম লাশ। আর যদি আপনি ভালো আমল করি, মানে ভালো আমল তৈরি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারেন, তাহলে আপনি এমন একটা জায়গায় যাবেন, ওই জায়গাটার নাম হলো কবর। আপনি মারা যাবেন, কিন্তু আপনার আখলাক, আপনার চরিত্রটা মানুষ বেঁচে থাকবে। মানুষের চরিত্র কোনোদিন মরে না। চরিত্র কোনোদিন মরে না। যদি আপনি ভালো হন, তখন আমরা বলবো আরে পাটাবোকা গ্রামে, কুচাডাঙ্গা গ্রামে অমুক চাচা গেলে অনেক মানে আমাদেরকে ভালোবাসতো, আদর করতো। আজকে মানুষটা মারা গেছে। অতএব মানুষ মারা যায়, মানুষের আখলাক চরিত্র মানুষের মরে না। মানুষের ব্যবহারটা দুনিয়ার মানুষের কাছে থেকে যায়। বলুন তো আমাদের আখলাক চরিত্র, মানে আখলাক চরিত্র তৈরি করার প্রয়োজন আছে না নাই? জোরে আছে না নাই? আমাদের আখলাকটা হচ্ছে মেন। এইবার আপনারা বলবেন চরিত্র কাকে বলে? আমি বলি চরিত্র মানুষের দেহে থাকে না, ধরে রাখতে হয়। কি বললাম কথাটা? চরিত্র ধরে রাখতে হয়। উদাহরণ দিই, চরিত্র কি এরকম? টিউবের ভিতরে হাওয়া যেই রকম, চরিত্র সেই রকম। বলুন, টিউবের ভিতরে হাওয়া থাকে না, রাখতে হয়? সুযোগ পালেই বাড়ি যাবে। ঠিক মানুষের চরিত্র তৈরি করতে সময় লাগে 40 বছর, আর যেতে সময় লাগে না 40 সেকেন্ডও সময় লাগে না। এটা হচ্ছে চরিত্র। নবীর আমার চরিত্র হলো সবার ঊর্ধ্বে, সবার উপরে। নবীজি আমার আলীর কাছে যেয়ে বলছেন, বাবা আলী, তুমি তাড়াতাড়ি আমার ঘরে তুমি রওনা দাও। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে তখন বসে পড়লেন। কার ঘরে বসলেন ভাই? আল্লাহ রাসূলের ঘরে শুয়ে পড়লেন আলী। নবীজি যখন আলী যখন শুয়ে পড়লেন, ইতিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর নবীর ঘরে আমি যখন ঘুমিয়ে গেলাম, আল্লাহ রাসূল আবু বকরের বাড়িতে চলে গেলেন। কার বাড়িতে? আবু বকরের বাড়িতে। নবীজি আমার আবু বকরের বাড়িতে যায় বলছেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, শোনো বাবা, আজ কি তোমাকে আমি বলি বাপ, আজ কি তোমাকে আমি বলি যে আজ কি তুমি আমার ঘরে শুয়ে পড়ো, কারণ আমার ঘরে না শুইলে তোমার আজকে হয়তো বা বেঈমান কাফেররা মুশরিকরা আমার উপরে নির্যাতন চলবে। আবু বকরকে যে বলেছেন, ও আবু বকর। আবু বকর বলেন, একটা কথা বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক লাফ মেরে উঠে বেরিয়ে পড়লেন। রাতটা ছিল গভীর রাত। কি রাত ছিল? গভীর রাত ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে শুয়ে আছে হুজরাতে, আর আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে সঙ্গে রওনা দিলেন। কোথায়? তো মক্কা ছেড়ে মদিনাতে রওনা দিলেন। মদিনাতে কে যায়? তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে যখন রওনা দিয়ে দিলেন, ইতিমধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু তখন মদিনার পথে যখন যায়, আল্লাহ রাসূল আবার আলীকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে যখন রওনা দিয়ে দিলেন, ইতিমধ্যে যখন রওনা হয়ে গেল, আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায়, বলুন তো নিজের জন্মভিটা, বাপের ভিটা ছেড়ে কি কেউ যেতে চায়? কথা বলেন। কেউ কি কোনোদিন চায় যে আমার ঘর বা আমার বাড়িটা ছেড়ে চলে যাব? কেউ কি চায়? কেউ কি চায় যে আমার ঘর
অথবা আমার বাড়ি ছেড়ে আমি দুনিয়া থেকে চলে যাব, এইটা কিন্তু কেউ চায় না। চায় না কি বাবা? আল্লাহর নবী আলীকে নিয়ে বলছেন, বাবা আলী, ও আলী, আবু বকর শোনো বাবা। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন, আপনি চলুন, যদি একটু জেনে যাই কাফেররা চতুর্দিকে আপনাকে ষড়যন্ত্র করে আপনাকে ধরবে, আপনাকে মারবে, আপনাকে কাটবে, এই কথা বলে তারা আপনার উপর নির্যাতন শুরু করবে। নবী আমার আলীর দিকে আবু বকরকে বলছেন, বাবা আবু বকর, ও আবু বকর, তুমি আমাকে বলছো যে আমি মদিনার পথে যাব, ও আবু বকর, কিন্তু আমার মন চায় না যে আমি আমার বাপের ভিটা, আমার মন চায় না আমি আমার দাদার ভিটা ছেড়ে চলে যাই। দেখবেন যখন আপনার পরিবেশটা, আপনি যেদিন প্রথম বাহিরে যাবেন, বিদেশে যাবেন, ওই দিন কিন্তু আপনার মনটা বলেছিল, হারে এই গ্রাম ছেড়ে, আমার আব্বাকে ছেড়ে, আমার মাকে ছেড়ে আমি কোনদিন, আমি কত দিনের জন্য দেশ ছেড়ে বিদেশে চলে যাব। এরকম মন মানসিকতা হয়েছে কি হয় নাই? হয় না? যে আমি বিদেশে আমি কেমন করে যাব, আমি বিদেশে আমি কেমন করে থাকবো, এইরকম মন মানসিকতা নিয়ে যখন আপনি চললেন, তা আপনার মনটা চায় না যে গ্রাম ছেড়ে, আব্বা মাকে ছেড়ে আমি বিদেশে যাই। নবী আমার জন্মের মতন এই মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে। আল্লাহ রাসূল এক ধাপ সামনের দিকে দেয় আর দুই ধাপ পেছন দিকে তাকায় বলে, মক্কা রে, তোকে ছেড়ে আমি কোনোদিন যেতাম না। আমাকে চিনলো না মক্কার লোকেরা, আমাকে বুঝলো না, আমি মুহাম্মদকে তারা চিনতে পারলো না, আমাকে তারা নির্যাতন করলো। আমার শেষ বয়সে 53 বছর বয়সে আমি মক্কা থেকে আমি মদিনায় হিজরত করে চলে গেলাম। মক্কা রে, আল্লাহ যদি কোনোদিন আমার নাজাত দেয় আমাকে, আবার আমি তোমার কাছে আসবো, এই কথা নবী আমার বলে। আর চোখের পানিতে আল্লাহ রাসূল ঝরঝর করে চলে যায়। ইতিমধ্যে রাসূলুল্লাহ যখন মক্কায় পৌঁছে যাবে, মক্কায় পৌঁছাবে, মক্কার পৌঁছানোর ভিতরে অনেক ঘটনার পূর্বে আল্লাহ রাসূল যখন মক্কায় পৌঁছাবে, তার পূর্বে অনেকটা ঘটনা ঘটে গেল। নবী আমার মক্কাতে যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় যখন পৌঁছালো, ইতিমধ্যেই মদিনার লোকেরা যারা ছিল, এদেরকে শরীয়তের ভাষায় আনসার বলা হয়। কি বলা হয়? আনসার বলা হয়। যারা সামান্য একটু হাদিস পড়তে পারেন তারা দেখবেন, হাদিসে যখন পড়বেন তারা হাদিসে দুইটা শব্দ পাবেন, একটা আনসার, একটা মুহাজির। কি বললাম কথাটা? একটা আনসার, একটা মুহাজির। আনসার বলা হয় মদিনার স্থায়ী বাসিন্দাদেরকে। কি বললাম? মদিনার স্থায়ী বাসিন্দাদেরকে বলা হয় আনসার। আর বলা হয় যারা হিজরত করে মদিনায় যারা পৌঁছেছিল, এদেরকে বলা হয় মুহাজির। এই আনসার সাহাবীগুলা নবীজির আগমন, নবীজির আসার কথা শুনে তাদের অন্তরটা ঠান্ডা হয়ে গেছিল। কি হয়ে গেছিল বাবা? অন্তরটা ঠান্ডা হয়ে গেছিল যে রহমাতুল লিল আলামিন আসবে। কি বলেছে কথাটা? রহমাতুল লিল আলামিন আসবে। কে আসবে? তো নবীজি আসবে। কোথায়? তো মক্কা ছেড়ে মদিনায় আসবে। মক্কার লোকেরা নবীজিকে চিনলো না, বুঝলো না। মক্কার লোকেরা নবীজিকে বুঝলো না, মানলো না। কিন্তু মদিনার লোকেরা নবীজির জন্য তারা পাগল পারা হয়ে গেল, নবীজির জন্য দেওয়ানা হয়ে গেল, নবীজির জন্য তারা নিজের জান কুরবান করে দিবে। মক্কার ছোট ছোট, মদিনার ছোট ছোট বাচ্চাগুলা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে মুহাম্মদ কবে আসবে, মুহাম্মদ কবে আসবে। মক্কা থেকে মদিনা হলো 450 কিলোমিটার রাস্তার দূরত্ব। যে বলে মক্কা থেকে মদিনায় যখন আমার নবী আসবে, বুখারী শরীফে 3টি ঈদের কথা উল্লেখ আছে, মানে কবিতা বলা হয়। কয়টা কথা? 3টি কথা। তার মধ্যে একটা হলো যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের প্রান্তে জিহাদের ময়দানে যখন আল্লাহ রাসূল মানে যুদ্ধতে বিজয় লাভ করেছিলেন, তখন ছোট ছোট সাহাবীগুলা নবীজির শানে কবিতা পাঠ করেছিলেন। আর যখন জান্নাতে মানুষেরা যাবে, জান্নাতে যখন তারা যাবে, তখন হুরেরা জান্নাতীদেরকে নিয়ে গান করবে বা কবিতা পাঠ করবে। কি বলবে? খালিদু ফালা নাবিদু তওবা লিমান খানা লাহু ওয়া কুননা লাহু। এরকম করে তারা কত সুন্দর করে তারা কবিতা পাঠ করবে। আরেকটা কি কবিতা আছে? যে আরেকটা আছে যখন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় পৌঁছাবে, তখন ছোট ছোট বালকেরা নবীজিকে সম্বর্ধনা জানানোর জন্য তারা কবিতা পাঠ করেছিল। ওই কবিতাটা তারা বাংলা ভাষাতে কিছু কবি সেই কবিতাটাকে বলেছে এইরকম করে। তারা বলেছিল, আশানে বলো বলো নবীজির রাইহে মদিনা, নবীজির শাইহে মদিনা, হায়রে গুলজার মদিনা, বলুন সুবহানাল্লাহ।
বলে আশানে বুলবুল নবীজির রাইগে মদিনা, নবীজির শাইগে মদিনা, নবীজির দেলে মদিনা, হাই রে গুলজারে মদিনা। ওরে নবীজি নবীজি বলে, ওরে নবীজি নবীজি বলে, ওরে ঘুরে ঘুরে রে দলে দলে কোথা থেকে আসবে আমার দয়াল নবীজি। আশানে বুলবুল নবীজির রাইগে মদিনা, নবীজির শাইগে মদিনা, হাই রে গুলজারে মদিনা। নবীজি নবীজি বলে, নবীজি নবীজি বলে, ওরে ঘুরে দলে ঘুরে দাঁড়া, ওরে নবীজি নবীজি বলে কোথা থেকে আসবে আমার দয়াল নবীজি। আশানে বুলবুল নবীজির রাইগে মদিনা, নবীজির শাইগে মদিনা, হাই রে গুলজারে মদিনা। এইবারে ছোট ছোট মহিলাগুলা নবীজির শানে এরকম করে কবিতা পাঠ করে নবীজিকে নেওয়ার জন্য তারা একেবারে সুন্দর করে এক পর্যায়ে তারা আল্লাহ রাসূলকে এইরকম করে সম্বোধনা জানাবে, নবীজি কখন আসবে, নবী আমার কখন মদিনায় পৌঁছাবে। এবারে সবাই ডাক দিতে শুরু করেছে, ও নবী আপনি আসুন, হে রাসূলুল্লাহ আপনি আমার ঘরে আসুন, আপনি আমার বাড়িতে আসুন বলে সবাই নবীজিকে ডাক দেয়। নবী তো একজন, কার বাড়িতে যাবে বাপ? সবাই ডাক দেয়। নবীজি বললেন না গো, আমি কারোর বাড়িতে যাব না, অতএব আমি আমার উটটাকে ছেড়ে দিলাম, উট যার বাড়িতে যাবে আমি রাহমাতুল লিল আলামিন তার ঘরেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। উটকে নবীজি আমার ছেড়ে দিলেন। সবাই তখন বলে কই আসো, উটকে সবাই ঘাস পাতা দেয়, উট কারোর বাড়িতে থাকে না, উট কারোর বাড়ি থামে না। একটা বাড়িতে চলে গেলেন, একটা বাড়িতে যাওয়ার পর যে বাড়িটার মালিকের নাম ছিল আবু আয়ুব আনসারী, নাম কি বললাম? আবু আয়ুব আনসারীর বাড়িতে আল্লাহ নবী আল্লাহ রাসূলের উটটা বসে পড়লেন। নবীজি আমার বললেন, হে আবু আয়ুব আনসারী, আজকে আমি মুহাম্মদ এই জায়গায়, অতএব আজকে আমি মুহাম্মদ এই আবু আয়ুব আনসারীর বাড়িতে আমি থাকব। নবীজি আমার মক্কাতে থেকে মদিনায় চলে গেলেন। সর্বপ্রথম আবু আয়ুব আনসারীর বাড়িতে উঠলেন। নবী আমার বললেন এইখানে একটা মসজিদ তৈরি করতে হবে। সম্মানিত ভাইরা, ইসলামের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা। নাম কি বললাম? মসজিদে কুবা। নবীজি আমার মসজিদে কুবা তৈরি করলেন। তারপরে তার কিছুদিন পরে তৈরি করলেন মসজিদে নববী। মসজিদে নববী, যেখানে আল্লাহ রাসূলের কবর আছে। নবীজি ওইখানে জীবনের মতন শাহিদ অবস্থায় আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন। মসজিদে নববীর এক প্রান্তে আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন। এইবারে আল্লাহ রাসূলের কাছে এইবারে সবাই কিন্তু মক্কার ঘোষণা হয়ে গেছে যে মক্কায় যারা আছে সবাইকে হিজরত করে চলে আসতে হবে। মক্কার আস্তে আস্তে কিছু সাহাবা আগে এসেছে, আর কিছু সাহাবা এবারে পরে আসতে শুরু করলো। মক্কায় আল্লাহ রাসূলের একজন সাহাবা নবীকে আমার অনেক ভালোবাসতেন, নাম ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও আল্লাহ রাসূলের সামনে চলে আসতেন। এইরকম করে যখন চলে আসতেন আল্লাহ রাসূল একজন সাহাবা, বিখ্যাত সাহাবা নাম হচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবেসেছিল। আরেকজন সাহাবা নাম হচ্ছে আবু সালমা। দুইজনের কথা বললাম, একটা নাম উম্মে সালমা, একটা নাম আবু সালমা। ছোট্ট ঘটনাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবু সালমা আর উম্মে সালমা এরা দুজনকে খুব মহব্বত করত, ভালোবাসতো। একজন অপরজনকে ছাড়া বাঁচতে পারত না। মক্কার লোকেরা, মক্কার মুশরিকেরা নবীজিকে তাড়িয়ে দিয়েছে। এই কারণে তারা বলেছে, আবু সালমা আর উম্মে সালমা মনে মনে ভেবেছে যে এলাকাতে নবী নাই সে এলাকাতে আমরাও থাকবো না, অতএব আমরাও হিজরত করে চলে যাব, হিজরত করে চলে যাব। আবু সালমা আর উম্মে সালমা এরা দুইজন খুবই মহব্বতের স্বামী স্ত্রী। দেখবেন অনেক পরিবারে এইরকম আছে আব্বা, যে একজন স্বামী আর একজন স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও একে অপরকে না দেখতে পেলে তাদের মনটা ভালো থাকে না, মনটা ভালো লাগে না। এরকম অনেক পরিবার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার এইরকম পরিবার আছে স্বামীকে তার স্ত্রীগুলা গোলাম হিসাবে মানে। কি হিসাবে মানে? গোলাম। যে বাড়িতে চাকরের যা মর্যাদা স্বামীকে তাই মর্যাদাও দেয় না। এইরকম পরিবারও আছে। পাশে মা বোনেরা আছে, মা বোনদেরকে একটা কথা বলিব, মা, যে আপনার স্বামী হলো আপনার গায়ের অলংকার। আজ যদি আপনার স্বামী দুনিয়া থেকে চলে যায়, কালকে আপনার নামের শেষে একটা লকব থাকবে, তার নাম হলো বেধবা। নাম কি হবে?
বেধবা আপনার সন্তানের আপনাকে চিনবে না, আপনার সন্তান বেটার বা পুত্রবধূ তারা কিন্তু বুঝবে না। এইরকম করে যখন তারা হবে, এবার একজন সাহাবা আবু সালমা আর উম্মে সালমা, এই দুই পরিবার, কথা শুনেন খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই দুই পরিবার মানে দুই পরিবারের লোকেরা জানতে পেরেছে যে আবু সালমা বলে হিজরত করে চলে যাবে। আবু সালমা বলে হিজরত করে চলে যাবে কোথায়? তো মক্কা থেকে মদিনায় চলে যাবে। একে অপরে কেউ কাউকে ভুলে থাকতে পারে না। তার একটা ছোট্ট মেয়ে নাম হচ্ছে আবু সালমা আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছোট্ট মেয়েটাকে অনেক ভালোবাসতেন, অনেকটা স্নেহ মমতা করতেন। আবু সালমা বলেন, কি বলেন? আবু সালমা উম্মে সালমা বলেন, বিবি আমার। আবু সালমা একদিন আলোচনা করতে করতে বললেন, বিবি আমি আর এই মক্কায় থাকবো না, আমরা এই দিক থেকে আমরা হিজরত করে চলে যাব। আবু সালমা বলেন, আমরা এই পরামর্শ করতে না করতে আমরা বেরিয়ে পড়লাম। কোথায়? তো মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কোন জায়গায়? আমরা আর এই মক্কাতে থাকবো না, মদিনাতেই চলে যাব। এইবারে আবু সালমার পরিবার বুঝলো, উম্মে সালমার পরিবার বলল, হে আবু সালমা, হে আবু সালমা, তুমি যদি যাও তো যাবে, অতএব আমাদের সাথে তোমার সাথে আমাদের মেয়েটাকে আমরা যেতে দিব না। মানে হলো যে আবু সালমা তুমি যাও মদিনায় একলা যাবে, কিন্তু আমাদের মেয়েটা অথবা তার শ্বশুর পরিবারের লোকেরা বলল যে আমরা আমার মেয়েকে তোমার সাথে এই ভবঘুরি হিসাবে যেতে দিব না। তাহলে বোঝা গেল আবু সালমা বলেন, হাদিসটা পড়েছেন নবী কি বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু সালমা ডেকে বলেন, এ আমার বিবি, হে আমার বিবি, তুমি মনে করেছো যে আমি স্ত্রী মোহাব্বত, আমি ভালোবাসাতে আমার নবীজিকে আমি ভুলে চলে যাব, আমার নবীজিকে আমি ছেড়ে চলে যাব? এটা কখনো নয় রে বিবি আমার। আমি নবীকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, তারপরে গেলে দুনিয়ার মোহাব্বত পাওয়া যাবে। আবু সালমা বলেন, বিবি আমার, তোমরা আমার সাথে যদি না যাও আমি একলাই মদিনায় চলে যাব, আমি এই মক্কাতে থাকবো না। আবু সালমা বলেন, বিবি রে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার নবীর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি না। বিবি রে, আমার সন্তানকে ভালোবাসি, কিন্তু তোমাকে আমার নবীর চেয়ে বেশি ভালোবাসি না। আবু সালমা বলেন, ও বিবি, আমি বাড়ি থেকে চলে গেলাম, বাড়ি থেকে বেরিয়ে আমি চলে গেলাম। হযরত উম্মে সালমা বলেন, স্বামী আমার, আমিও তো আপনার সাথে আমি মদিনায় চলে যাব, কিন্তু লোকজনেরা আমাকে মদিনায় আপনার সাথে যেতে দিল না। এই কথা বলে উম্মে সালমা বলে, আমার বিবি, আমার বংশের লোকেরা অথবা আমার আব্বা মায়ের গোষ্ঠীর লোকেরা তারা আমাকে ছেড়ে তারা চলে গিয়েছে। হঠাৎ করে নবীর সাহাবা আবু সালমা বললেন, বিবি রে, আমি বেরিয়ে পড়লাম, তুমি যাও অথবা না যাও, আমি চলে গেলাম। এইরকম করে তিনি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন চলে যায়। আস্তে আস্তে এমন একটা জায়গায় পৌঁছে গেলেন, মদিনা থেকে রওনা দিয়ে দিলেন। মক্কায় যে চলে গেলেন, নবীর সামনে বসে আছেন হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সালমা বসে আছেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা ছেড়ে আপনার ভালোবাসায় চলে আসলাম নবী আমার, আপনি আমাকে কিছু বলেন। নবীজি বললেন, হে আমার আবু সালমা, হে আমার বাবা, তুমি আমাকে আমার মহব্বতে তুমি সব ছেড়ে চলে এসেছো। বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে আমি সব ছেড়ে চলে এসেছি। আল্লাহ রাসূল এবারে বলতে শুরু করলেন, আবু সালমা রে, তোমার বিবি কি তোমার সাথে আসে নাই? আবু সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুর পরিবারের লোকেরা আমার সন্তানটাকে, আমার বিবিকে তারা আটক করে রেখে দিয়েছে। তারা মনে করেছিল যে আবু সালমার উম্মে সালমার এত ভালোবাসা, এত মহব্বত, যদি আমি তার বিবিকে আটকে দিই, আমি যদি তার সন্তানকে আটকে দিই, মনে হয় তারা আর মদিনায় তারা পৌঁছাবে না, মদিনায় তারা যাবে না। এই কথা যখন শুনেছে আবু সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু নবীর সাহাবাদের কথা তারা জানে না, যারা নবীর জন্য জান মাল সব কুরবান করে দিতে পারে। ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে তারা জানে না নবী আমার, আমার মেয়ে, আমার বিবি, আমি সব ছেড়ে চলে এসেছি রাসূল। আল্লাহর নবী এই কথা শুনে আবু সালমার দিকে তাকিয়ে বলে, আবু সালমা রে, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আবু সালমা বলে,
বলেন এই রকম করে একদিন দুদিন যায়, আবু সালমা মদিনার পথে দাঁড়িয়ে আছে, কখন আমার বিবি উম্মে সালমা আমার সামনে দেখা করবে। উম্মে সালমার আসে না, উম্মে সালমা নাই, উম্মে সালমা আসে না। কোন যদি মক্কার কোন একটা পথের যাত্রী আসতো, আবু সালমা ছুটে যেয়ে চলে যেতেন আর বলতেন আমার বিবি উম্মে সালমা তারা মক্কায় কি হালাতে কি অবস্থায় আছে। উম্মে সালমা বলেন ওরে আমার স্বামী, উম্মে সালমা তার মেয়ে অতএব তার স্ত্রীগুলা মদিনায় যেতে পারেনি, মক্কাতে বসে বসে কান্না করে। এইরকম করে প্রায় 6টা মাস কেটে গেছে, 6টা মাস চলে গেছে। ওরে সম্মানিত উপস্থিতি মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে নবীর সাহাবাগুলা কোনদিন তারা দুনিয়াকে, দিন ইসলামকে, তারা নবীর ভালোবাসাকে দুনিয়াতে প্রাধান্য দিতে পারে নাই। হযরতে উম্মে সুলাইমান, হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আছে, আর এইদিকে উম্মে সালমা মক্কাতেই পড়ে আছে। উম্মে সালমা খাওয়া দাওয়া করে না, পান করে না, উম্মে সালমা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আর বলে আমি কবে যাব রে সেই সোনার মদিনায় যেখানে আমার নবী আছে, যেখানে আমার স্বামী আছে। উম্মে সালমা এইরকম করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। গোষ্ঠীর লোকেরা মনে মনে ভাবলেন উম্মে সালমাকে রাখা যাবে না, উম্মে সালমাকে যদি আমরা বেশি দিন ঘরে রেখে দিই তাহলে মনে হয় উম্মে সালমা আর বেশি দিন থাকবে না, উম্মে সালমা বেশি দিন মনে হয় বাঁচবে না। অতএব উম্মে সালমাকে ছেড়ে দাও, উম্মে সালমা একা একাই চলে যাক মদিনাতুল মুনাওয়ারায়। উম্মে সালমাকে ছেড়ে দেয়া হলো। উম্মে সালমা একটা সন্তানকে নিয়ে রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে। পথে কত বিপদ ঘটেছে, পথে কত জ্বালা যন্ত্রণা ঘটেছে। উম্মে সালমা মনে মনে ভেবেছে স্বামী আবু সালমার কাছে যখন যাব মনে হয় কি আমার স্বামী আমাকে ভুলে গেছে নাকি রে, মনে হয় আমার স্বামী কি আমাকে মনে রাখতে পারবে নাকি রে, এইরকম করে কথা বলে। আর হযরত আবু সালমার প্রেম ভালোবাসা তার হৃদয়ের ভিতরে একে একে যে উঠে পড়েছে। আর তারা দুইজন কবিতার মতন জোড়া ছিল, স্বামী আর স্ত্রী কোনদিন আলাদা হয়ে ঘুমাতো না। সেই আবু সালমা আর উম্মে সালমা এরা অনেকটা দিন দেখা সাক্ষাৎ নাই। আবু সালমা মনে মনে ভাবে বিবি কি আমার কাছে আসবে না, বিবি কি আমার কাছে দেখা হবে না। উম্মে সালমা বলেন স্বামী আমার মনে হয় আপনি আমার উপরে রাগ করেছেন, তাই বলে তিনি একা একাই তিনি রওনা দিয়েছেন। যখন উম্মে সালমা মদিনায় পৌঁছে গেল, হঠাৎ করে কোন একজন ঘোষক তারা ঘোষণা দেয় কে আসো রে, কে আসো রে, তোমরা তাড়াতাড়ি এসে যাও, আজকে নবীর একজন সাহাবার জানাজার আদায় হবে, অতএব সাহাবার জানাজার নামাজ পড়া হবে। হযরত উম্মে সালমা বলেন এই কথা যখন আমি শুনলাম আমার মনের ভিতরে যেন একটা ধাক্কা দিয়ে আওয়াজ হলো, না জানি কার আওয়াজ, না জানি কে আসে রে। এই কথা বলার সাথে সাথে উম্মে সালমা বলে যে আমি কার কথা শুনলাম, আল্লাহর নবীর দরবারে। হযরত উম্মে সালমা যে বললেন ইয়া রাসূলুল্লাহ, কে দুনিয়া থেকে মারা গেছে, কে দুনিয়া থেকে চলে গেছে। হযরত উম্মে সালমা বলেন ইয়া রাসূলুল্লাহ কার লাশের জানাজা হয়। নবী আমার বলেন উম্মে সালমা রে তুমি কি তাকে চিনো নাকি? বলে বলুন বলুন ইয়া রাসূলুল্লাহ কে। নবী আমার যখন উম্মে সালমাকে নিয়ে গেলেন, যে দেখে আল্লাহর নবী মুখটা সঙ্গে সঙ্গে আবু সালমার চেহারাটা যখন একটা কাপড় দেয়া ছিল আলাদা করে দিয়েছে, দেখতে পেল উম্মে সালমার প্রাণ প্রিয় বিবি, অতএব আবু সালমা স্বামী উম্মে সালমাকে ছেড়ে গোটা দুনিয়া থেকে তিনি চলে গেছেন। উম্মে সালমা তার দুখানা হাত দিয়ে আবু সালমার মুখের দিকে তাকিয়ে বলে স্বামী আমার আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, আমার কে দেখবে গো? আমি বাপ ছেড়ে চলে আসলাম আপনার কারণে, আমি আমার মাকে ছেড়ে চলে আসলাম, এই মদিনাতে আপন বলে আমার আর কেউ নেই, আজকে আমাকে কে লালন পালন করবে? এই কথা বলে কাঁদে আর বলে আল্লাহর নবী গো আমার এখন কি হবে? নবীজি আমার বললেন ওরে উম্মে সালমা আমি কথা দিলাম আমি নবী যতদিন পৃথিবীতে আছি আমি রাসূলুল্লাহ তোমাদের দায়িত্ব নিয়ে নিলাম, তোমাদের দায়িত্ব নিয়ে নিলাম।
বলার উদ্দেশ্য হচ্ছে যে আজ আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবারা সব চলতে শুরু করে দিল, নবীজির মহব্বতে সবাই আসতে শুরু করে দিল। ইতিমধ্যে সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা সবাই আসলো, নবীজির কাছে আসলো, এসে তারা মদিনাতুল মুনাওয়ারায় একসাথে একত্রিত হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবাদেরকে নিয়ে আস্তে 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 বড় হয়। আস্তে আস্তে সাহাবার দলটা যখন বড় হয়ে গেলেন, এদিকে কাফের বেঈমান মুশরিকেরা তারা মনে মনে ভাবলো যে মুহাম্মদকে একলা ছেড়ে দিলে হবে না, মুহাম্মদকে এমনি ছাড়লে হবে না। মুহাম্মদের বিরুদ্ধে তারা মক্কা থেকে একটা জিহাদের ঘোষণা পাঠালেন। কিসের ঘোষণা বলুন? জিহাদের ঘোষণা পাঠালেন। মনে হচ্ছে যেন আপনারা বিরক্ত হয়ে গেছেন, হ্যাঁ? অতএব বেশি আর মনে হয় কথা বলা হবে না, কি ভাই? মানুষজন সব আস্তে আস্তে চলে যায়। অতএব ওই রাস্তায় যারা দাঁড়িয়ে আছে ওরা যদি এসে বসতো তো 10 মিনিট বলবো, আর যদি ওরা যদি না বসে তো এখান থেকে আলোচনা শেষ করবো। কি বলেন ভাই? তাই তো নাকি? যেহেতু সবাই চলেই যায় তখন বক্তা শুধু একের পর এক বলে, আর শ্রোতা যদি না থাকে তাহলে বক্তা সে কানা বক্তার মতো হয়ে গেল না? হ্যাঁ, অন্ধ বক্তার সামনে একজন শ্রোতাও যা 20 জন শ্রোতাও তাই, 20,000 শ্রোতাও তাই। হ্যাঁ, গত একটা আমাদের জালসা ছিল গত 17 তারিখ, আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা মমতাজুল ছিল এই জায়গায়, আলোচনা করতে দিল। আমার মতন মানুষ আল্লাহ এখানে দাওয়াত দিয়েছিল। প্রায় নারী পুরুষ মিলে 10,000-এর উপরে শুধু প্যান্ডেলেই মানুষ। কত হাজার? 10,000-এর উপরে মানুষ ইনশাআল্লাহ। অতএব আলোচনা যে আসলে বিষয়টা দেখেন, আপনারা বসে আছেন আর আমি আলোচনা করছি, মনে করেছেন যে বক্তা শুধু বলে যাচ্ছে আমরা শুধু শুনে যাচ্ছি, তা নয় বাপ। কথার গুরুত্ব এবং কথার বিষয়ের ভিতরে আপনি তাকালে আপনি অনেকটা ভার বুঝতে পারবেন যে কথা কি আলোচনা হচ্ছে। নবীজির হিজরত সম্পর্কে আলোচনা হচ্ছে, যে নবীজি আমার রাসূল দুনিয়া থেকে মানে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার পর তার সব সাহাবারা মদিনায় চলে এসেছিল। আসার পর এইবার একটা জিহাদের ঘোষণা দিয়েছে আবু জেহেলরা মক্কা থেকে। এইবারে কাফের বেঈমান ছিল সেই জিহাদের ময়দানে 1000 জন। কতজন? 1000 ছিল কাফের বেঈমান, আর মুসলমান ছিল মাত্র 313 জন। কয়জন? 313 জন। ওই জিহাদটা হয়েছিল আল্লাহ রাসূলের রমজান মাসে। ওই জিহাদের নাম ছিল বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। ওই যুদ্ধে বলুন তো মুসলমানরা যুদ্ধই জয় হয়েছিল না মুসলমান? কে? মুসলমান যারা ছিল তারাই জিহাদের ময়দানে জয় যুদ্ধ হয়েছিল, তারা বিজয় লাভ করেছিলেন। অতএব মুসলমান যদি সংখ্যায় কমও হয়, বলুন তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আদমকে বলবেন, হে নবী আদম, আপনার সন্তান বা আপনার ছেলে মেয়েদের ভিতর থেকে 1001 জনকে জান্নাতে দেন আর 999 জন মানুষকে জাহান্নামে দেন, তাহলে বলুন 1000-এ কয়টা জান্নাতে যাবে? আরে কথা বলেন, কয়টা জান্নাতে যাবে? একটা জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল জান্নাতি সংখ্যা, অতএব জান্নাতি মানুষের সংখ্যা কমই হবে, তাই তো নাকি? জান্নাতি মানুষের সংখ্যা কমই হবে। ভালো কাজে মানুষকে পাওয়া যাবে না, খারাপ কাজে মানুষকে বলা লাগবে না। এমনি মানুষ খারাপ কাজ করে, খারাপ কাজের জন্য দাওয়াত দেওয়া লাগে না। হ্যাঁ, তো বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমান কখনো সংখ্যা দেখেনি, মুসলমান কখনো গোষ্ঠী দেখেনি, মুসলমান কখনো জাতি দেখেনি। মুসলমান দেখেছিল ঈমান। বলুন কি দেখেছিল? ঈমান দেখেছিল। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, নিশ্চয় আল্লাহর সাহায্য আসবে যদি তোমরা মুমিন হও। কি হও? মুমিন যদি হও, মুসলমান যদি হও, তোমাদের পক্ষে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর নবী একে একে জিহাদের ময়দানে যখন নবী আমার জয় হয়ে গেলেন, যুদ্ধ করে আল্লাহ রাসূল যখন নবী আমার জয় হয়ে গেলেন, ইতিমধ্যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ভিতরে আবার শুরু হয়ে গেল কয়েকটা কথাবার্তা। বলতে না বলতে দেখা গেল আব্বা জান আল্লাহ রাসূলের বিরুদ্ধে কিছুদিন পর আরেকটা জিহাদের ঘোষণা দিল। ওই জিহাদের নাম ছিল খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধ বলতে গেলে ইতিহাস অনেক লম্বা চড়া ইতিহাস আছে। খন্দকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, হে আমার সাহাবারা, তোমাদেরকে বলি বাবা শোনো, যে আজ কি যদি তোমাদের সামনে
আজ যদি তোমাদের মুহাম্মদ বেঁচে থাকে আর জিহাদ ময়দান হয়, আল্লাহর সাহায্য আসবে। এবারে তোমরা আমাদেরকে বলো যখন আমরা কি করব? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন এটাই হলো আমাদের জন্য নির্ধারিত সময়। নবীজি আমার বলেন, সাহাবারা এক কাজ করো, তাহলে তোমরা একটা আমার সঙ্গে ওয়াদা দাও যে আমি রাসূল যা বলবো তাই হবে। নবীজি আমার বললেন, তোমরা পরামর্শ দাও, এখন আমরা কি করব? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেবল একটা জিহাদের ময়দান থেকে আমরা কেবল উঠে আসলাম, আবার জিহাদ হবে। অতএব সাহাবারা এমনিতে তো দুর্বল মানুষ, অতএব আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি। নবী আমার পরামর্শটা হলো যে এই যে গোটা সালমান ফার্সি পরামর্শ দিল। সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোটা মদিনাটা হলো পাহাড় আর পর্বত দিয়ে ঘেরা। নবী আপনি এক কাজ করুন, এই প্রতিটা সাহাবাদেরকে একটা গেট আছে, একটা পথ আছে, ওই পথটা যদি খুঁড়ে দিই আমরা, পথটা যদি খুঁড়ে একটু তালাশ করে দিই, তাহলে মনে হয় ওই কাফেররা পথটা পাড়ি দিয়ে আর আসতে পারবে না। নবী আমার এক কাজ করেন, আপনি ওই জায়গাটাকে আপনি নিয়ে যান, আপনি খন্দক মানে খোঁড়ার কাজ আপনি চালু করে দেন। নবী আমার বললেন, তাহলে তাই হবে। নবী আমার খুঁড়তে শুরু করলেন, খুঁড়তে দিল। কোন সাহাবাদের 10 হাত 20 হাত এরকম করে। মদিনার মাটি হলো পাথর মিশ্রিত মাটি, আমাদের মতো এত সুন্দর মাটি না, ওইখানে কোনো ফসল আবাদি হয় না, গাছ বৃক্ষ হতে চায় না, বালি আর বালি এরকম পাথর মিশ্রিত কাকর মিশ্রিত মাটি। সাহাবারা বলেন, নবীর কথা শুনে আমরা শুনতে লাগলাম, আমরা খুঁড়তে লাগলাম। এইবারে খুঁড়তে খুঁড়তে একটা বড় পাথর এসে ওই জায়গায় পড়েছে। আল্লাহর নবীর সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাথরটা তো আমরা ভাঙতে পারলাম না। নবীজি বলেন, শোনো বাবা, এই পাথরটা তোমরা যখন ভাঙতে পারলে না, নবী আমার বলেন, আমাকে তুমি একটা আমার হাতে কোন অস্ত্র দাও। নবী আমার যখন একটা অস্ত্র নিয়ে এইরকম করে যখন পাথরটা মারবে, হঠাৎ করে একজন সাহাবা দূর থেকে দেখছেন, সাহাবা নাম হলো জাবের। নাম কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের বলেন, আল্লাহর নবী যখন এইরকম করে হাত তুলেছে, আমি লক্ষ্য করে দেখলাম নবীর পেটে আমার 3টি পাথর বাঁধা আছে। বোঝা গেল রাসূলুল্লাহ অনেক দিন খেতে পাই নাই। সাহাবারা বলেন যে আমরা ওই দিন আমাদের ওই সময়তে একটা খেজুর আমরা সকাল বেলায় মুখে দিয়ে আমরা 1 গ্লাস পানি পান করতাম, সন্ধ্যাবেলায় আমরা এইরকম করে আমরা একটা খেজুর দিয়ে পানি পান করতাম। আম্মা জান আয়েশা বলেন, আমাদের খাবার ঘরে 3টি চাঁদ অতিবাহিত হয়ে যেত, প্রায় 2-3 মাস কোনো আখা জ্বলতো না। এত অভাব অনটন সেই সাহাবাদের ভিতরে দেখা দিয়েছিল। জাবের বলেন, আল্লাহর নবী, আমি নবীজিকে দেখলাম খাবারের কারণে নবী আমার পেটে পাথর বাঁধা আছে। জাবের ধরতে ধরতে বাড়ির দিকে চলে গেলেন। এইদিকে খন্দকের জিহাদ গর্ত খনন করছে প্রায় 1000 সাহাবা। কত হাজার? 1000 সাহাবা বাড়িতে চলে যেয়ে তার বিবিকে বলছেন, বিবি আমার, ও বিবি, ও আমার মহাব্বতের বিবি, শোনো, আজকে আমি নবীজিকে দেখলাম যে নবীর পেটে পাথর বাঁধা আছে, অতএব আমার বাড়িতে কিছু খাবার আমি আয়োজন করি। জাবের বিবি বলেন, স্বামী আমার, খাবার বলতে গেলে কয়েক কেজি আটা আছে জবের, আর সামান্য একটা ছাগল আছে, এটাই হচ্ছে আমাদের খাবার। জাবের বলেন, ছাগলটাকে আনো। ছাগলটাকে এনে জবাই করলেন, আর রুটির আটা সেরে বললেন, তুমি রুটি গলাও। এইবার রুটি গলানো হলো, প্রস্তুত হলো। নবীজিকে বললেন, জাবের শিখিয়ে দিয়ে বলছেন, জাবের স্ত্রী বলল যে তুমি নবীজিকে বলো, আর নবীজির কিছু সংখ্যক সাহাবাকে তুমি বলবে। এইবার আপনাকে বলে এখান থেকে বলুন তো, আমি কথাটা অনেকবার বলি, আজও বলছি, অনেক মানুষ এইরকম আছে, স্ত্রীর ভয়ে বাড়িতে মেহমান নিয়ে যাওয়ার ক্ষমতা নাই, আছে না নাই? যদি বাড়িতে স্ত্রী ভয়, এমন ভয়, শুধু ভয় না, যদি বাড়ি থেকে 2টা মুসল্লি ধরে নিয়ে যদি বলেন একটু খাবারের ব্যবস্থা করো, তো চোখ মুখের দিকে তাকানো যায় না। হ্যাঁ, এরকম আছে না নাই? নবীজি বলেছে, যে বাড়িতে মেহমান আসে ওই বাড়িতে আল্লাহর রহমত আসে। মেহমান তোমার হাড়ির খাবার খায় না। নবীজি বলেছেন, মেহমানের রিজিক মেহমানের হাড়িতে আছে, তোমার হাড়িতে আছে, অতএব ওর রিজিক ওই খেয়েছে। অতএব আল্লাহ রাসূলের হাদিস আছে, নবীজি বলেছেন, কেউ যদি আখিরাত পরকালকে বিশ্বাস করো, সে যেন মেহমানের কদর করো। আপনারা বলেন, এত টাকা যায় কই, আমি এত কাজ করি, বাড়িতে বরকত হয় না কেনে? বরকত হবে কেনে? আপনি বাড়িতে তো একটা ফকির মিসকিন গেলে খেতে দেন না। একটা ফকির যদি আপনার ঘরের দরজায় থাকে, আপনি তো তাড়িয়ে দেন। আপনার বাড়িতে অনেক টাকা পয়সা মাল ধন আছে, আপনি এক মুঠ ফকিরকে ভিক্ষা দিতে পারেন না, আপনার বাড়িতে বরকত আসবে নাকি? কথা বলেন, বরকত এই বাড়িতে আসবে না।
বরকত ওই বাড়িতে আসবে যে মানুষটা নিজে না খেয়ে মানুষকে খাবার দিবে, এর বাড়িতে আসমান থেকে বরকত আসবে। মেহমানের কদর করলে বরকত আল্লাহর তরফ থেকে আসে। মা বোনদেরকে বলছি, যদি কোনো ফকির, কোনো মিসকিন সায়েল যদি তোমার বাড়ির সামনে দাঁড়ায়, কোরআন বলল ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কোন মিসকিন ফকিরকে তুমি জানো ধমক দিয়ে তাড়িয়ে দিও না। অতএব ধমক দেওয়া যাবে না, ধমক দিয়ে তাড়ানো যাবে না। এটা হলো ফকির মিসকিনের হক। এই কথা শুনে, এই কথা বুঝে আপনি মাথায় রাখবেন, আপনার ঘরের দরজা থেকে যেন কোনো ফকির মিসকিন ঘুরে না যায়। আপনি ভালো করে বুঝবেন, আজকে যে ফকিরটাকে গলায় ধাক্কা মারলেন, আল্লাহ না করুক কালকে আপনাকে ওই রকম ভাঙা থালে হাতে নিয়ে যে আপনাকে ফকিরের বেশে অপরের ঘরের দরজায় দাঁড়ানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? কত রাজা, কত বাদশাহ ফকির হয়ে গেছে, কত রাজা, কত বাদশাহ লাস্টে বেলা ভিক্ষা করে খেয়ে মরেছে। তুমি আমার কথা কলিমদ্দি সলিমদ্দি 2টা টাকা হয়েছে তো তারা নিজের আপন ভাইকে চিনে না, সেরা নাই? এরকম লোক নাই? 2টা টাকা আল্লাহ দিয়েছে, তার চাচাতো ভাইকে চিনতে পারে না। দিনের বেলা চোখে চশমা লাগাতে হয় চাচাতো ভাইকে। বিয়েতে এখন মেয়ের বিয়ে দিবে, দাওয়াত পড়েছে বড় বড় টাকাওয়ালা মানুষকে, আর গরিব ভাইটার বাড়িতে বলে দাওয়াত দিতে ভুলে গেছে। আছে না এরকম? বলে গরিব ভাইয়ের বাড়িতে আর দাওয়াত হয় না। নবীজি বলছেন পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ খাদ্য হলো ওই খাদ্য যে খাবারে বেশি আলেম উলামা আছে আর যে খাবারে বেশি ফকির মিসকিন আছে। নবীজি বলছেন সবচেয়ে ভালো খাবার ওইটা। কোনটা? যে খাবার মিসকিন ফকির মিসকিনের হক বেশি আছে। আজকে আপনার টাকা আছে বলে টাকাওয়ালা মানুষগুলোকে দাওয়াত দিলেন, আর আপনার গরিব মানুষের আপনি দাওয়াত পেল না। নবীজি বলছেন এই খাবারে কোনদিন বরকত হবে না। একটা গরিব মানুষকে যখন আপনি ভাবলেন না একবারও, আপনি মনে করেছেন যে আমার টাকা আছে ওই ব্যক্তিকে দাওয়াত দিলাম, আপনি একবার ভাবেন যাকে আপনি কোটি কোটি টাকাওয়ালা মানুষকে খাওয়ালেন, আপনি মরার পর ওই গ্রামের ওই দিনদার, ওই গ্রামের যে ব্যক্তি দিন খাটে দিন খায়, ওই মানুষটা আপনার কবর খোঁড়ার জন্য দাঁড়টা নিয়ে গোরস্থানে বেরিয়ে যাবে। কথা ঠিক না চাচা? হ্যাঁ, ওই মানুষটাই, গরিব মানুষটাই যাকে আপনি বিয়ে দাওয়াত দেননি, লজ্জাবোধ করে যাকে মেয়ের বিয়েতে দাওয়াত দেননি, ছেলের ওলিমাতে দাওয়াত দেননি, ওই গরিবটা আপনার জন্য বাস কাটতে যাবে। আপনি মারা যাবেন, কবর করতে যাবে ওই গরিব মানুষটা। অতএব গরিবদের হক আপনি আদায় করবেন, বাড়িতে বরকত আসবে। দান সাদকার কথা বলেছে, আর আপনি বলে করেছেন যে এই 300 খান টাকা যদি আমি দিয়ে দিই, 1 বস্তা সিমেন্ট যদি দান করি, তাহলে আমার টাকা কমে যাবে। নবীজি বলছেন বান্দারে, তোমার 5টা জিনিস আসার আগে 5টাকে নিয়ামত ভাবো। তার মধ্যে একটা হলো তোমার মাল নিয়ামত। ফকির হয়ে যাওয়ার আগে আজকে তোমার মাল আছে, কালকে থাকবে না। অতএব এই মালটা তোমার কাছে থাকতে থাকতেই তুমি এই মালটা আল্লাহর রাস্তায় দান এবং সাদকা করে যাও।